সরলরেখার দ্বিতীয় পর্ব শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো গত ক্লাসে হচ্ছে আমরা ছিলাম হচ্ছে ভাইয়া মোটামুটি হচ্ছে যে সরলরেখা একদম বেসিক যে কনসেপ্টে, সেই বেসিক কনসেপ্টে ছিলাম এবং পাশাপাশি আমরা কিছু ম্যাথ করছিলাম আর কি। ঠিক আছে, যে তোমার হচ্ছে কোনটা সমবাহু ত্রিভুজ হবে, কোনটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, হ্যাঁ, কোনটা রম্বস, কোনটা আয়তক্ষেত্র, ওই কনসেপ্টটার সাহায্যে। হ্যাঁ, তো ওইগুলো যতগুলো শীর্ষবিন্দু থাকে ওই শীর্ষবিন্দুগুলোর সাহায্যে হচ্ছে আমরা প্রমাণ করতাম যে এই সত্য সাপেক্ষে এটা হইতে পারে, এটা হইতে পারে। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা এটা করব। হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, দেখো এখানে বলে দিছে যে তোমার হচ্ছে যে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। হ্যাঁ, একটা সমবাহু ত্রিভুজ অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে যে তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানে, এবং এই তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্কের মধ্যে দেখো ভাই দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে, এবং সেখানে বলছে যে বাকি যে তৃতীয় যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, যে ঠিক আছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক থাকে, আমি যদি তোমার একটা সমবাহু ত্রিভুজ যদি এঁকে দেখাই, হ্যাঁ এঁকে দেখাই, তাহলে তুমি পারফেক্টলি বুঝতে পারবা। দেখো এইটা হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ মনে করো। হ্যাঁ, তো আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান। সো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে ভাই হচ্ছে আমার বি, এটা হচ্ছে ভাই আমার সি। হ্যাঁ, তো আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান। হ্যাঁ, তিনটা বাহু সমান, যে এই বাহু, তারপর হচ্ছে এই বাহু, এ বি বাহু, এবং হচ্ছে এসি এবং বিসি, তিনটা বাহু হচ্ছে সমান। হ্যাঁ, তো এই তিনটা বাহুর মধ্যে এখানে তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্কের মধ্যে দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে দেওয়া আছে। একটা হচ্ছে তোমার 0,-4। আচ্ছা, এখানে পি কিউ দেওয়া আছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা পি কিউ আর ইউজ করতে পারি, কোনো প্যারা নাই। আমরা এখানে পি কিউ আর দিব মনে করো, সমস্যা নেই। হ্যাঁ, যদি পি কিউ দেওয়া আছে, সো এটা হচ্ছে মনে করো আমার পি বিন্দু, এটা হচ্ছে ভাই আমার কিউ বিন্দু, এটা হচ্ছে আমার অবশ্যই আর বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে আমার আর বিন্দু। তো এখানে হচ্ছে আমার তিনটা বাহু সমান। কেন? কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই হচ্ছে সমান হয়। ওকে, তো আমরা তৃতীয় শীর্ষবিন্দু যে স্থানাঙ্ক বা তৃতীয় শীর্ষবিন্দুটাকে আমরা ধরলাম হচ্ছে আর, সেই আর এর যে ভুজার কুঠি, যে এক্স আর ওয়াই এর মান। ঠিক আছে ভাইয়া, সেই এক্স আর ওয়াই এর মানটা হচ্ছে আমার ফাইন্ড আউট করা লাগবে। ঠিক আছে, আগে হচ্ছে আমার কি এই এক্স আর ওয়াই এর মানটাই ফাইন্ড আউট করা লাগবে, যে আর এর মানটা হচ্ছে ফাইন্ড আউট করা লাগবে। হ্যাঁ, এই মানটা ফাইন্ড আউট করতে হবে। এখন এইটা বের করার জন্য আমরা তো জানি ভাইয়া যে একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান। তো এখন কিন্তু আমরা পারফেক্টলি লিখতে পারি, সেটা হচ্ছে ভাইয়া দেখো যে এখানে বলতে পারি যে পি কিউ, হ্যাঁ এই পি কিউ সমান কিন্তু আমি বলতে পারি কি ভাইয়া বলতো, যে কিউ আর। হ্যাঁ, পি কিউ সমান হচ্ছে কিউ আর। কেন? কারণ পি কিউ বাহুর লেন্থ আর কিউ আর বাহুর লেন্থ হচ্ছে সেম, তাই না ভাইয়া? হ্যাঁ, এখন আমরা পি কিউ মান কিন্তু ভাইয়া ফাইন্ড আউট করতে পারবো। কেন? পি কিউ, পি একটা বিন্দু, পি একটা বিন্দু আর হচ্ছে কিউ একটা বিন্দু, দুটা বিন্দুর স্থানাঙ্ক। তো দুটা বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে যে রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার, ওই সূত্র আমি তোমাদেরকে প্রমাণ করে শিখাইছি। হ্যাঁ, কিভাবে আসে ওই সূত্রটা। ওকে, তো আমরা যদি করি যে 0 - 0 হোল স্কয়ার, দেন হচ্ছে ভাইয়া প্লাস কি থাকলো বলো তো, 4 মাইনাস, তো মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 4 + 4 হোল স্কয়ার, রাইট? ওকে, ইজিক্যাল টু হচ্ছে ভাইয়া আমরা বলতে পারি কি কিউ আর, রাইট? কিউ আর। হ্যাঁ, তো কিউ আর আর কি হচ্ছে 0,4। তো এটার মধ্যে আমরা লিখতে পারি অবশ্যই কিউ আর এর মধ্যবর্তী স্থানাঙ্ক বা মধ্যবর্তী দূরত্ব। তো লিখতেই পারি অবশ্যই কি ভাইয়া কিউ আর আর, রাইট? তাহলে x - 0 হোল স্কয়ার, x - 0 হোল স্কয়ার প্লাস, তারপর লিখতে পারি y - 4 হোল স্কয়ার, রাইট ভাইয়া? y - 4 হোল স্কয়ার। ওকে, এবার বলতে ভাইয়া তুমি যদি বর্গ করে দাও তাহলে দেখো তো কি থাকবে। থাকবে হচ্ছে তোমার 4 4 8 8 স্কয়ার, রাইট? তাহলে 8 স্কয়ার, যেটা হচ্ছে 64। আর এখানে থাকবে হচ্ছে ভাইয়া এক্স স্কয়ার প্লাস থাকবে হচ্ছে ভাইয়া ওয়াই - 4 হোল স্কয়ার, রাইট? এখন এটাকে তুমি যদি ভাঙাও বা ক্যালকুলেশন করো তাহলে পাবো হচ্ছে 64 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার, এটাই মাইনাস হোল স্কয়ার সূত্র, তাহলে ওয়াই স্কয়ার মাইনাস 2ab 8y প্লাস হচ্ছে 16। ওকে, সো আমরা এখান থেকে এটা লিখতে পারি ভাইয়া, সেটা হচ্ছে 64 থেকে যদি 16 বাদ দিই তখন থাকে 48, তাহলে এই পাশে 48 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে 8y। হ্যাঁ, ওকে, সো আমরা এরকম একটা টার্ম পাইলাম এখানে। ঠিক আছে, তুমি এখানে লিখতে পারো সুতরাং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8y সমান হচ্ছে ভাইয়া 48। ওকে, সো এটা হচ্ছে আমরা একটা জাস্ট ক্যালকুলেশন করে একটা ইকুয়েশন দাঁড় করালাম। ঠিক আছে, ওকে, তো যেহেতু আমার দুইটা আননোন টার্ম, তাহলে অবশ্যই ঠিক আছে দুইটা সমীকরণ গঠন করা লাগবে, এবং দুইটা সমীকরণ নিয়ে হচ্ছে আমার এক্স আর ওয়াই এর মানটা ফাইন্ড আউট করা লাগবে। ওকে, সো আমি যদি বাকিটুকু এখানে দেখাই, যদি আমি এখানে দেখাই, তো দেখো আমরা এখানে কি লিখতে পারি ভাইয়া চমৎকার ভাবে। তো এখানে পি কিউ আর, রাইট? তাহলে পি কিউ, আবার কি ভাই বলতো, পি, আমি কিন্তু পি কিউ বলছি, আপনি কিন্তু কিউ আর বলতে পারি, তাই? হ্যাঁ, যে পি কিউ সমান হচ্ছে কিউ আর বলছি, এখন আবার পি কিউ সমান বলতে পারি ভাই বলতো
পি কিউ আর, হ্যাঁ, যে তিনটা বাহু, যেমন এখানে কত এই পি কিউ আর বলছি, এখন আবার পি আর সমান কিউ আর লাগবো, ঠিক আছে, যে পি আর সমান বলতে পারি ভাইয়া বলতো কিউ আর, ঠিক আছে, কিউ আর। ওকে, সো দেখো আমরা কিন্তু পি আর এর মানটা কিন্তু ভাই ফাইন্ড আউট করে ফেলছি, রাইট? পি আর এর মান কিন্তু, সরি, পি আর পি কিউ সমান হচ্ছে পি আর সমান হচ্ছে কিউ আর, হ্যাঁ। আচ্ছা, এখানে যেহেতু আমরা পি আর এর মানটা ইউজ করছি, পি কিউ মানটা ইউজ করছি, সব এখানে পি কিউ কিন্তু ভাইয়া বলতে পারি, রাইট? আমরা এখানে পি কিউ বলতে পারি। আমরা যদি একটু সহজভাবে বলি, যে আমরা এখানে বলতে পারি হচ্ছে যে পি কিউ সমান কিউ আর, তাহলে এখানে দাও পি কিউ সমান কিউ আর, আবার পি কিউ সমান কিন্তু ভাই পি আর বলতে পারি, রাইট? তাহলে এখানে পি কিউ সমান হচ্ছে পি আর বলতে পারি, পি কিউ সমান কত, পি আর, হ্যাঁ। তাহলে পি কিউ, তো পি কিউ লেন্থ কিন্তু আমরা বের করছি ভাই, সেটা কত বলতে 64, হ্যাঁ। সেটা তোমার আবার বের করার কোনো দরকার নাই, তুমি একবারই বলতে পারো এখানে 64, হ্যাঁ। তাহলে পি কিউ হচ্ছে 64, দেন পি আর, হ্যাঁ, পি আর আর এর মধ্যবর্তী দূরত্ব, তো তুমি লিখতে পারো রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, দেন হচ্ছে ভাইয়া প্লাস, তুমি বলতে পারো হচ্ছে ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার, হ্যাঁ, যে ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার, ওকে, ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি ভাইয়া, যদি বর্গ করে দাও তাহলে 64, 64 তো রুট স্কোয়ার থাকবে, রুট ওভার 64 থাকবে, যেহেতু মানটা এটা, ঠিক আছে, পি কিউর মানটা হচ্ছে আমরা বর্গ করার পরে বের করছিলাম, তো অবশ্যই রুট ওভার 64ই থাকবে, ঠিক আছে। তো 64 সমান হচ্ছে হবে এক্স স্কোয়ার, রুট স্কোয়ারে কাটাকাটি গিয়ে তারপর হচ্ছে ওয়াই প্লাস 4 হচ্ছে ভাইয়া হোল স্কোয়ার, ওকে। সো এখন তুমি যদি ক্যালকুলেশন করো, থাকবে হচ্ছে 64 ইকুয়াল হচ্ছে ভাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস হচ্ছে 64, ঠিক আছে ভাইয়া। এখন এই 16 পাশে নিয়ে আসলে কি হবে বলতো, 48 হবে, 48 সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ভাইয়া 8y, ওকে। সো এখানে হচ্ছে আমরা একটা ইকুয়েশন পাইলাম, ঠিক না ভাইয়া? এখানে হচ্ছে আমরা একটা ইকুয়েশন পাইলাম যে 48 সমান হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8y, হ্যাঁ, 48 সমান, ওকে। তো এখানে একটা কাজ করতে পারি, দেখো ভাইয়া, এখানে আমরা একটু ফার্দার ক্যালকুলেশন, এখানে আমি কিন্তু বলতে পারি যে, সরি, এখানে আমি এটা বলতে পারি, আমরা এটা বলতে পারি ভাইয়া, সেটা হচ্ছে দেখো, এখানে তুমি যদি এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা তাহলে কত পাইলাম ভাইয়া বলো তো? পাইলাম হচ্ছে 48, 48 প্লাস 8y, হ্যাঁ, 40 প্লাস 8y। তো এখান থেকে তুমি ভাইয়া, তুমি যদি 48 মাইনাস 8y সমান কিন্তু কি লিখতে পারো বলতো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে পারো, ঠিক না? সো তুমি মনে করলা এটাকে ধরা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটাকে ধরা হচ্ছে 2 নম্বর সমীকরণ, রাইট ভাইয়া? এখন দেখো এই দুইটা সমীকরণের মধ্যে ভাই একটু বোঝার ট্রাই করো, তো এই যে বাম পক্ষ এক্স প্লাস ওয়াই স্কোয়ার, বা এখানে কিন্তু এক্স প্লাস হবে, মানে কি দুই পক্ষ সমান, তো দুই পক্ষ সমান হলে তার বিপরীত পক্ষটাও সমান হবে। তো আমি তো ভাই লিখতেই পারি যে 48 মাইনাস 8y সমান ভাইয়া 48 প্লাস হচ্ছে ভাইয়া 8y, ঠিক না ভাইয়া? তো উভয় পাশে দেখো ভাইয়া কিন্তু 48 বাদ, তো 8y ওই পাশে নিয়ে গেলে হচ্ছে 16y, ঠিক না ভাই? ইকুয়াল টু হচ্ছে 0, রাইট? তো এখানে y মান কত পাইলাম ভাই বলতে, এখানে y মান পাইলাম হচ্ছে আমি 0, y মান কত পাইলাম 0 পাইছি, ঠিক আছে। তো y এর মান যেহেতু 0 পাইলাম, তাহলে এখন আমার মান পাইতে হবে x এর মান, ঠিক না ভাইয়া? কার মান পাইতে হবে? x এর মান। এখন এই এক্স এর মানটা কিভাবে পাবো ভাইয়া, ঠিক আছে? এই এক্স এর মানটা ভাইয়া বুঝছো, তুমি যে কোনো 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণে বসাই দিলে কিন্তু কি কার মান পেয়ে যাবা? এক্স এর মানটা পেয়ে যাবা, ঠিক আছে। সো এখন তুমি যদি বসাও ওয়াই এর মানটা, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস দাও, এই যে আমি 1 নং এ বসাইলাম, এই যে আমি 1 নং এ বসালাম, লিখে দিলাম যে 1 নং এ, হ্যাঁ, যে 1 নং এ বসাইলাম, হ্যাঁ, 1 নং এ বসাইলাম। তো 1 নং এ যদি বসাই তাহলে ওয়াই মানটা 0 0 0 আর ইকাল হবে কত ভাইয়া? 0 ইকাল হচ্ছে কত? 48, 8 ইনটু 0 মানে কত? 0 হয়ে যাবে, ঠিক না ভাইয়া? তাহলে আমি কি পাবো? এক্স স্কোয়ার সমান পাইলাম হচ্ছে 48, এক্স স্কোয়ার সমান কি পাইলাম? 48। তাহলে এক্স এর মান কি হবে? যে প্লাস মাইনাস রুট ওভার 48, আর 48 কিন্তু লেখা যাবে আর 16 ইনটু 3, ঠিক না ভাইয়া? 3 16 48। তাহলে এই রুটটা 16 এর উপরও আছে, আবার হচ্ছে ভাইয়া 3 এর উপরও আছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 4 রুট ওভার 3, ঠিক আছে, প্লাস মাইনাস 4 রুট ওভার 3 কার মান? এখানে হচ্ছে ভাইয়া এক্স এর মান, ঠিক আছে। সো এখানে সহজভাবে আমি এখানে ভুজার কোটির মানটা কিন্তু ভাইয়া পারফেক্টলি বের করে ফেলতে পারছি, রাইট? পারফেক্টলি ভুজার কোটির মানটা হচ্ছে বের করে ফেলতে পারছি, ওকে। সো এটাই কিন্তু আমাকে বের করতে বলছে, যে দেখাও যে তার তৃতীয় যে শীর্ষবিন্দু স্থানাঙ্কটা, ঠিক আছে, যে ওয়াই এই এক্স এর মানটা কত, আর হচ্ছে ওয়াই এর মানটা কত, বা ভুজের মানটা কত, বা হচ্ছে কুঠির মানটা কত, ঠিক আছে। সো তুমি এখানে কিন্তু বলতেই পারো ভাইয়া যে এখানে যে প্লাস মাইনাস 4√3 কমা হচ্ছে ভাইয়া 0, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার সেই যে আর শীর্ষবিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে আমার আর শীর্ষবিন্দু স্থানাঙ্ক, ওকে। সো এটাও তুমি চাইলে একটু বক্স করে দিতে পারো, ওকে, ক্লিয়ার ভাইয়া?
ওকে, সো আই হোপ কার কোনো কোয়েশ্চেন নাই। ওকে, এই ম্যাথগুলো হচ্ছে ভাই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে। এগুলো হচ্ছে দেখবা যে তোমাদের কলেজের টিচাররা করায় কিনা আমি জানি না, বাট এগুলো খুব কম করাবে, বাট এই ম্যাথগুলো খুবই ইন্টারেস্টিং এবং হচ্ছে মজার ম্যাথ আর কি, ঠিক আছে। ওকে, সো এখানে দেখো বলছে এ ও বি দুইটা স্থিরবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3, 4 এবং হচ্ছে 3, 6। ওকে, তো দেখো আমি যদি ভাইয়া ম্যাথটা একটু পারফেক্টলি যদি তোমাদেরকে বোঝানোর ট্রাই করি, ঠিক আছে, একদম পারফেক্টলি বোঝানোর ট্রাই করি। দেখো সেটা হচ্ছে যে এই একটা বিন্দুর স্থানাঙ্ক মনে করো, হ্যাঁ, মানে আমি একটা অক্ষ চিন্তা করি, তাহলে খুব পারফেক্টলি বুঝবা যে এ হচ্ছে আমার একটা অক্ষ। ওকে, দেন হচ্ছে আমার এ হচ্ছে একটা অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমার একটা অক্ষ, এটা হচ্ছে আমার একটা অক্ষ, রাইট। সো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ভাই আমার ওয়াই অক্ষ। ওকে, আচ্ছা, খুবই ভালো কথা। এখন তোমাকে এখানে বলছে যে দুইটা স্থিরবিন্দু 3, 4 এবং 3, 6। তো ভাই দাও 3, 4 গুণটা কোথায় ভাই বলতো, যেমন কি দুইটা ফার্স্ট কোয়াড্রেন্ট, রাইট। এই যে 3, 4 আর হচ্ছে ভাই 3, 6। ওকে, সো 3, 4 কোথায় যাবে, যে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর উপরে, তো এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, এই যে এখানে, ঠিক না ভাইয়া। তো এইটা হচ্ছে আমার এ বিন্দু স্থানাঙ্ক। ওকে, ভালো কথা, এ বিন্দু স্থানাঙ্ক। হ্যাঁ, আর 3, 6 দাও, তাহলে ভুজ কিন্তু তিনই, কিন্তু 6 ঘর, তাহলে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, হ্যাঁ, 5 ঘর, 6 ঘর, ঠিক আছে। এইটা হচ্ছে ভাই আমার বিবিন্দু। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার বিবিন্দু, সেই বিবিন্দু স্থানাঙ্ক তোমাকে বলে দিলাম 3, 6 যাওয়া আছে। এটা হচ্ছে আমার এ বিন্দুর স্থানাঙ্ক, সেটা হচ্ছে ভাইয়া 3, 4। ওকে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, বলছে হ্যাঁ, তাহলে এবি বাহুর উপর অঙ্কিত, হ্যাঁ, এবি বাহুর উপর অঙ্কিত বলে দিছে ভাই একটা সমবাহু ত্রিভুজ। মাশাআল্লাহ, তো সমবাহু ত্রিভুজ কথা বললে আমরা কি বুঝবো ভাই বলতো, এটা যে তার তিনটা বাহু হচ্ছে সমান, ঠিক আছে। ওকে, এখন বলছে এবিসি এর সি বিন্দুতে যেখানে যে একটা ত্রিভুজ অঙ্কিত হবে বা যে সমবাহু ত্রিভুজ অঙ্কিত হবে, সমবাহু ত্রিভুজটার যে সি বিন্দুটা বলছে এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত, ঠিক আছে ভাইয়া, মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। হ্যাঁ, এটা কি বুঝাইলো ভাইয়া, এটা কি বুঝাইলো, একটু ভালোভাবে বোঝার ট্রাই করো ভাইয়া। তোমাকে বলছে তাহলে এ বিন্দু আর বি বিন্দু, তাহলে সেটা কোথায় হবে, দশ সেটা কিন্তু এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। কেন, কারণ এটা সমবাহু ত্রিভুজ, রাইট, সমবাহু ত্রিভুজ, কারণ তিনটা বাহু হচ্ছে সমান হবে। তো এখন আমাকে বলছে সেই সি বিন্দুটা বলছে এবি রেখা, তাহলে এবি রেখা কোনটা ভাইয়া বলো তো ভাইয়া, এবি রেখা কি ভাই এইটা না, আমি যদি তোমাদের ফিগার রেখে দেখাই তো এবি রেখা কোনটা ভাইয়া বলো তো, এবি রেখাটা কি আমার এইটা না ভাইয়া, এই যে এবি রেখাটা হচ্ছে আমার এইটা, রাইট, এই যে আমার এবি রেখা হচ্ছে এইটা, বুঝতে পারছো, এবি রেখা কি আমার এইটা, হ্যাঁ, মানে এ থেকে বি পর্যন্ত আর কি, ঠিক আছে, এবি রেখাটা এটা। হ্যাঁ, সো এবি রেখা যদি এইটা হয়, তো এখন আমাকে বলছে যে এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে, তো মূল বিন্দুটা তো আমার এখানে, রাইট, মূল বিন্দু আমার এখানে, বুঝতে পারছো, এবি রেখার বিপরীত পাশে অর্থাৎ এই পাশে হবে, ব্যাপারটা বুঝছো ভাইয়া। তো সহজ কথা, তাহলে সি বিন্দুটা কিন্তু আমার অবশ্যই ভাইয়া কমন সেন্স যে এইখানে হওয়া উচিত, ঠিক না ভাইয়া, যেহেতু সি বিন্দুটা এখানে হওয়া উচিত। তো আমি এখানে তাহলে আমার ভাইয়া সি বিন্দু, ঠিক আছে, সেই সি বিন্দুর যে এক্স আর ওয়াই বা ভুজার যে কুঠি, সেই ভুজার কুঠির মানটা ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, সো আমি যদি তোমাদেরকে এখন দেখাই, ঠিক আছে, তাহলে ত্রিভুজটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে, এই যে একটা ত্রিভুজ, ঠিক না ভাইয়া, একটা রেখা, এগেইন তুমি বলতে পারো ভাইয়া হচ্ছে কি বলতো, যে এই একটা হচ্ছে রেখা, ঠিক আছে, এই যে এটা। ওকে, ক্লিয়ার। ওকে, সো এইটা হচ্ছে ভাই আমার একটা ত্রিভুজ, বুঝতে পারছো, তাহলে এ বি সি ত্রিভুজটা, ঠিক আছে। এখন দেখো যেটা সমবাহু ত্রিভুজ, তাহলে বলার কোনো অপেক্ষা রাখে না, তার তিনটা বাহু সমান, ঠিক না ভাইয়া। তাহলে সহজ কথা, এই এ বি বাহু, তারপর হচ্ছে ভাইয়া এসি বাহু, তারপর হচ্ছে ভাইয়া এই বিসি বাহু, তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, রাইট। এখন দেখো ভাইয়া এইখানে এইখানে যে এই এবি বাহুর দৈর্ঘ্যটা কত, ঠিক আছে, এবি বাহুর দৈর্ঘ্য, রাইট, তো এই এবি বাহুর দৈর্ঘ্যটা কত হবে, ঠিক না ভাইয়া, আমরা বের করতে পারি এবি বাহুর দৈর্ঘ্য। তো গত একটা ট্রিক্স বলছিলাম ভাইয়া, গত একটা ট্রিক্স বলছিলাম, যদি ভাইয়া কখনো দেখো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, তুমি যদি দেখো ওই দুইটা বিন্দুর মধ্যে ভুজভুজ সমান, কি বললাম ভাইয়া বলতো, ভুজভুজ সমান, তাহলে ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে তাদের কুঠিদ্বয়ের অন্তর, রাইট। তো 4 - 6, ঠিক না ভাইয়া, 4 - 6 আলটিমেটলি কত ভাই বলতো, যে প্লাসের 2, বুঝতে পারছো। সো এখানে এবির মানটা হচ্ছে ভাইয়া 2 একক, ঠিক না, তো এবির মানটা হচ্ছে 2 একক। তাহলে বলার কোনো অপেক্ষা রাখে না, বলার কোনো অপেক্ষা রাখে না যে এখানে এবি যদি 2 হয়, তাহলে ভাইয়া এসিটা হচ্ছে আমার 2 একক হবে, তারপরে ভাইয়া বিসির মানটা হচ্ছে ভাইয়া 2 একক হবে। কেন, কারণ খুবই কমন সেন্স, খুবই কমন সেন্স। কেন কমন সেন্স, তোমাকে বলেই যে কি ভাই বলতে, একটা সমবাহু ত্রিভুজ, রাইট। এখন দেখো তুমি ভাইয়া সি বিন্দুতে কেমনে গেছো ভাইয়া, সি বিন্দুতে এখন তোমার সি বিন্দু বের করতে, রাইট। এখন তুমি সি বিন্দুতে কেমনে যাবা বলতো ভাই, আগে ভুজ যাবা, যেমন এই যাত্রা হচ্ছে আমার ভুজ, ঠিক না ভাইয়া, এই যাত্রা হচ্ছে আমার ভুজ, বুঝতে পারছো, এই যে এখান থেকে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আমার ভুজ, ঠিক না, যে আমার এক্স এর মানটা, রাইট। আর এইখান থেকে এতটুকু আমার কার মান ভাই বলতে হয়, এত হচ্ছে আমার ওয়াই এর মান, ঠিক না ভাইয়া, কারণ সি বিন্দু মানে কি, আগে ভুজ গিয়া
কুঠিটা যাইতে হবে, রাইট? বুঝ গিয়া কুঠিটা হচ্ছে যাইতে হবে, ঠিক আছে? বুঝ গিয়া আমার কুঠিটা যাইতে হবে, ব্যাপারটা বুঝছো? এখন একটু বোঝা ট্রাই করো ভাইয়া, যে তোমার সি বিন্দুটার এক্স এর মান বের করতে হবে আর হচ্ছে ওয়াই এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ওকে? এখন এই যে এতটুকু, তো আমার সি বিন্দুতে এইখানে, যেমন এইখানে এত হচ্ছে এক্স এর মান, রাইট? তাহলে আমার এতটুকু কত? এতটুকু কিন্তু ভাই আমার 3 একক, রাইট? এতটুকু হচ্ছে আমার 3 একক। তো আমার এতটুকু কত? এতটুকু যদি বের করতে পারি তাহলে 3 এর সাথে এতটুকু যোগ করে ফেলবো ভাইয়া, এতটুকু যোগ করে ফেলবো, ব্যাপারটা ক্লিয়ার না? ঝামেলা আছে, ওকে? এতটুকু যদি যোগ করতে পারি তাহলে কিন্তু আমার কাজ শেষ, রাইট? এখন দেখো খুবই কমন সেন্স চিন্তা করো ভাইয়া, তাহলে এইটা যদি 3 হলে এটা কত বলো তো? এটা কত হবে বলো তো? কমন সেন্স থেকে বলো তো এটা কত হবে? এইটা আমার কত হইতে পারে বলো তো ভাইয়া? কমন সেন্স থেকে বলে কত হবে বলতো? এটা কত হবে? দেখো এটা কত হবে, তো এইখান থেকে দূরত্বটা, এই যে তুমি যদি একটু ভালোভাবে ট্রাই করো, এই বিন্দু থেকে এইটা কিন্তু একদম মধ্যবিন্দুতে আছে, রাইট? ঠিক আছে ভাই, কোথায় আছে বলতে ভাই? এটা একদম কি মধ্যবিন্দুতে আছে, রাইট? সো এটা কিন্তু আসলে কত? 1 একক, রাইট? এটা কিন্তু কত? 1 একক। যেমন এটা হচ্ছে 1, এটা কিন্তু ভাই কিন্তু 1, রাইট? কারণ টোটাল যেহেতু 2, মধ্যবিন্দুতে আছে, ঠিক না ভাইয়া? এখন চিন্তা করো, তো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক না ভাইয়া? এই যে এটা মনে করো ডি বিন্দু, তাহলে এই যে মনে করো এ সি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট ভাইয়া? তাহলে একটা বাহু হচ্ছে ভাইয়া 2, একটা বাহু হচ্ছে 2, আমি অন্য কালে দেখাই যে একটা বাহু হচ্ছে ভাইয়া কত? 2, একটা বাহু হচ্ছে ভাইয়া 2, ঠিক না ভাইয়া? একটা হচ্ছে 1, ঠিক না? তাহলে চিন্তা করো, তাহলে এই বাহুটা কত হবে ভাই বলতো? এই বাহুটা কত হবে? অবশ্যই √3 হবে, কমন সেন্স, ঠিক না ভাই? যে তুমি কিন্তু লিখতে পারো যে এই ত্রিভুজটার মধ্যে, ঠিক আছে, সিডি স্কোয়ার, সিডি স্কোয়ারটা হবে কি ভাই বলতো? যে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার, ঠিক না ভাই? তাহলে কত? সিডি 3, তাহলে সিডির মানটা কত হবে বলতো? √3, সিডির মান কত হবে বলতো? √3, ওকে? তো দাও যাহা সিডি তাহাই কিন্তু এই দূরত্ব, ঠিক না? এই সিডি, এই সিটার এই দূরত্ব কিন্তু সমান, ঠিক না? তো এটা হচ্ছে কত ভাই? √3 একক, ঠিক আছে? তাহলে এক্স এর মানটা কত হবে? 3 + √3, ঠিক না ভাই? যেতে কত হবে? 3 + √3, বুঝতে পারছি? এটা আমার কি এক্স এর মান, এটা কার মান হবে? এক্স এর মানটা, বুঝতে পারছো? তাহলে এক্স এর মানটা পেয়ে গেছি। আর ওয়াই এর মানটা, ঠিক না ভাই? ওয়াই এর মানটা কতটুকু হবে? তাহলে দেখো এইখান থেকে খেয়াল করবে, এই যে এইখান থেকে এতটুকু কত ভাই বলতো? এইখান থেকে এতটুকু কত? এইখান থেকে এতটুকু কিন্তু হয় বলতো নিঃসন্দেহে কত হয় বলতো? এতটুকু কত? 3 থেকে 4, ঠিক না? কত 4, ঠিক না? 4 গেছি, তারপর তবে আরেক ঘর আগাইছি, তো আরেক ঘর কিন্তু এই বিন্দুর এইবার সমান্তর, ঠিক আছে? এটা আমার এক ঘর, এটা কত? আমার এক ঘর। তো 4 এর একে কত ভাই বলতো? 5। তাহলে এখানে ওয়াই এর মানটা কত হবে ভাই বলতো? ওয়াই এর মানটা হবে কত? 4 + হচ্ছে 1, ঠিক না ভাইয়া? তো জ্যামিতি আকারে ম্যাথ করতে গেছে, ওয়াই মান তাহলে কত হবে? 5, ক্লিয়ার? তাহলে সহজ কথা, এক্স এর মানটা আমার কত হইলো ভাই বলতো? 3 + √3, আর ওয়াই মান হচ্ছে 5। তাহলে বলার কোন অপেক্ষা রাখে না, সেই সি বিন্দুর যে স্থানাঙ্ক, সেটা কত হবে? যে 3 + √3 কমা হচ্ছে ভাই কত? 5, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সি বিন্দুর স্থানাঙ্ক, ওকে? অল ইজ ওকে। সো আশা রাখি এতটুকু পর্যন্ত তোমাদের ভাইয়া পারফেক্টলি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তারপরে কোনো ম্যাথে সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, ওকে? আচ্ছা, দেন সামনে আসি। এইটাও সেম একটা ম্যাথ, ঠিক আছে? 4,2 4,6, ঠিক আছে? দুইটা স্থিরবিন্দুর স্থানাঙ্ক, যে দুইটা স্থানাঙ্ক 4,2 এবং হচ্ছে 4,6, দুইটা বিন্দুর স্থানাঙ্ক। এখান থেকে তোমাকে বলছে এটা একটা সমবাহু ত্রিভুজ, একই ম্যাথ, সমবাহু ত্রিভুজ, হ্যাঁ? এবং এবিসি সি বিন্দু এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে একই কথা, একদম এবি রেখার মূল পাশে অবস্থিত, তাহলে বলছে সি বিন্দুর স্থানাঙ্কটা কত, ঠিক আছে? সো এটা একটু প্র্যাকটিস করি, তাহলে আই হোপ যে তোমাদের কারো কোনো সমস্যা হবে না। সো আমি যদি একটু প্র্যাকটিস করি, দেখো এইটা হচ্ছে আমার, ওকে, ওকে? সো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ভাই আমার ওয়াই অক্ষ, ওকে? তো এটা দুইটা বিন্দু, একটা হচ্ছে তোমার 4,2, তাহলে 4,2 বিন্দুটা কোথায় হবে বলো তো? কমন সেন্স, যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তারপরে 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, এটা হচ্ছে আমার এই বিন্দু স্থানাঙ্ক, রাইট? এবার 4,6, তাহলে কত? 2, এটা হচ্ছে আমার কত? এই বিন্দু, এটা হচ্ছে আমার এই বিন্দু। এবারে 1 2, তাহলে কত? 3 4 5 6, এটা হচ্ছে আমার বি বিন্দু, ক্লিয়ার ভাইয়া? তাহলে এখন সহজ কথা আমি যদি তোমাদেরকে দেখাই, তো এখানে হচ্ছে এই যে এইটা, এই যে এটা, সো এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার সেই এবি রেখাটা, ঠিক আছে? তো এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে, এই পাশে একই আর তার বিপরীত মূল বিন্দুটা বিপরীত পাশে, সেই কারণে হচ্ছে সি বিন্দু, রাইট? তো সি বিন্দুটা আমি ধরলাম হচ্ছে এই যে এখানে আছে, যে সি বিন্দুটা আমার এখানে আছে, মনে করো আমি ধরলাম এখানে আছে। তো আগের কথাই, একদম আগের কথাই তুমি বলতে পারো এই
তারপর বলতে পারো হচ্ছে ভাইয়া এই। ওকে, পারফেক্টলি বোঝা গেছে। ওকে, তো দেখো সহজ কথা, তাহলে আমার এই সি বিন্দু স্থানগুলো বের করতে হবে। সি বিন্দু যে এক্স আর ওয়াই, সে এক্স আর ওয়াই মানটা ফাইন্ড আউট করতে হবে। তো তুমি যে কাজটা করবা সহজ কথা, তুমি যে কাজটা করবা, তুমি এই বিন্দু একটা লম্বা আঁকবা, একটা লম্বা আঁকবা, ক্লিয়ার। তারপর হচ্ছে তুমি হচ্ছে এই সি বিন্দু থেকে হচ্ছে তার একদম মধ্যবিন্দু একটা লম্বা আঁকবা, কোনো সমস্যা নেই, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে বলার কোনো অপেক্ষা রাখে না। এখানে এই এবি বাহু প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া সমান, রাইট? প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে কি সমান। ওকে, তো দেখো, সো এতটুকু পর্যন্ত হচ্ছে ভাই আমার 4, রাইট? এতটুকু হচ্ছে আমার 4। তো আমরা এই এতটুকু দূরত্বটা ফাইন্ড আউট করতে পারি, ঠিক না? এই দূরত্বটা ফাইন্ড আউট করতে পারলে তো এইটাই তো আমার কি ভুজের মান এক্স, আর এই দূরত্বটা আমার কার মান ভাই বলতো? ওয়াই এর মান, রাইট? এটা হচ্ছে আমার কত? ওয়াই এর মান। ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে, তো এবার খেয়াল করো, তো এতটুকু কিন্তু আমার দেওয়া হয় যে 1 2 3 4, ঠিক না ভাইয়া? মানে মোটামুটি যতটুকু হয় এটা আমরা দেখবো, ঠিক আছে? সো এখন যে আমার যেহেতু হচ্ছে এবি, হ্যাঁ, দেখেন আমি এবি দূরত্ব ফাইন্ড আউট করবো এবি। সো এবিটা কত আসলো ভাই বলো তো? এবিটা আসলো হচ্ছে তোমার যে এখানে সেম কথা 6 - 2, যে ভুজভুজ সমান, তাহলে কোটিদের অন্তর, তাহলে 4 6 - 2 মডুলাস, তাহলে কত হলো? 4 একক, ঠিক না? 4। ওকে, তো এবির লেন্থ হচ্ছে 4, তো এটা যদি 4 হয়, পুরো 4 হতো, এটা হচ্ছে আমার কত? 2, এটা হচ্ছে আমার কত ভাই? 2, রাইট? ক্লিয়ার? তো এটা কিন্তু 4 একক, এটাও কিন্তু হচ্ছে আমার কত? 4 একক। ওকে, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এখানে সমান। ওকে, এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, ঠিক আছে ভাইয়া? প্রত্যেকটা বাহু সমান হচ্ছে সমান। তো আমার এখানে কিন্তু এটা কিন্তু একদম মধ্যবিন্দু বরাবর গেছে, ঠিক আছে ভাইয়া? ওকে, তো এটা 4, এটা 2, তাহলে এটা কেমনে হবে ভাইয়া বলতে? এখানে সিডির আমার সিডি দূরত্ব মনে করো, ঠিক আছে? তাহলে সিডি মানটা তাহলে কত হবে? যে রুট ওভার সহজ কথা পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করলে যে 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, ঠিক না ভাইয়া? তাহলে কত হবে? 16 - 4, তাহলে কত ভাইয়া? 12। 12কে লেখা যায় হচ্ছে রুট ওভার 4 ইন্টু হচ্ছে 3, তাহলে কত ভাইয়া? 3 √3, 3 √3, ঠিক আছে? মানে সিডির মানটা হচ্ছে 3 √3, ঠিক আছে? সিডি হচ্ছে 3 √3, যে এটার মান হচ্ছে 3 √3, তো এটা 3 √3, তাহলে এই বাহুটা কিন্তু ভাই 3 √3, রাইট? 3 √3। তাহলে এখন খেয়াল করো, এটা হচ্ছে আমার 4 একক, তো 4 প্লাস 3 √3, ঠিক না? তাহলে এক্স এর মানটা তাহলে কত হবে? এখানে এক্স এর মানটা হবে হচ্ছে আমাদের সহজ কথা, যে এক্স এর মানটা হবে হচ্ছে আমাদের এখানে এক্স এর যে মানটা হবে, সেই এক্স এর মানটা হবে ভাইয়া 4 প্লাস হচ্ছে 3 √3, ঠিক না? না সরি, 2 √3 হবে, 2 √3 হবে, 2 √3 হবে, এটা 2 √3 হবে। ঠিক আছে, এটা হচ্ছে কত? 2 √3, 2 √3 হচ্ছে এক্স এর মান, ঠিক আছে ভাইয়া? 4 প্লাস 2 √3। ওকে, এবার হচ্ছে আমার এক্স ওয়াই মানটা এই ওয়াই, তো ওয়াই কিন্তু আসলে যে এই লেন্থটুকু যে ওয়াই, তাহলে এইটাও কিন্তু হয় কিন্তু আমার ওয়াই, রাইট? এটা কত? যে 2 3 4 একক, বুঝতে পারছো ভাই বিষয়টা? তাহলে 4, তাহলে ওয়াই মানটা কত হবে এখানে? কত? ওয়াই মান হবে হচ্ছে 4, ঠিক আছে? তাহলে সি বিন্দুর যে ভুজ, সে ভুজ কত? যে 4 প্লাস 2 √3 কমা হচ্ছে ভাইয়া 4, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার কমন সেন্স, যে সেখানে হচ্ছে সি এর মানটা হচ্ছে বা সি বিন্দুর স্থানাঙ্ক 4 প্লাস 2 √3 কমা হচ্ছে 4। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, অল ইজ, এটা হচ্ছে আমার মূল বিন্দু বলে দিয়েছিলাম আগে। ওকে, এতটুকু ক্লিয়ার ভাইয়া? পারফেক্ট ক্লিয়ার। ওকে, দেন সামনে আসি। সো এইটাও সেম, এই ম্যাথটা হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করবা, HW, এটা হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করবা, এটা হচ্ছে HW, হ্যাঁ, এবং হচ্ছে ইয়াপ্পু, এবং এটা পারা উচিত, নিজেরা ট্রাই করবা, না পারলে হচ্ছে দাদা আছে, না পারলে দাদা আছে। ওকে, দেন সামনে আসি। দেখো বলছে তিনটা বিন্দু, তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে তোমার যে তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এবং তিনটা বিন্দু বলছে একটা বৃত্তের পরিধির উপর আছে, একটা বৃত্তের কোথায় আছে? পরিধির উপর অবস্থিত, ঠিক না ভাইয়া? একটা বৃত্তের পরিধির উপর আছে, ঠিক আছে? সো এই একটা বৃত্ত আমি এখানে একই রাখছি। দেখো ভাই, মনে হয় বৃত্তটা কি একটা পরিধি, মানে কি যে তার এই যে তার বৃত্তের গায়ের উপরে আছে, ঠিক আছে? সো এখানে একটা বিন্দু মনে করো, ঠিক আছে? তারপরে এখানে একটা বিন্দু, তার মানে এখানে একটা বিন্দু, ব্যাপারটা বুঝছো? তো একটা বিন্দু মনে করো ভাই, মনে করো 5,7, এটা হচ্ছে মনে করো 5,7 একটা বিন্দু, এটা মনে করো আমার এ বিন্দু, পরটা আমার বি বিন্দু, এটা -1, -1, এটা হচ্ছে কত? মনে করো -1, -1, ক্লিয়ার? তারপর হচ্ছে তোমার একটা বিন্দু মনে করো সি, সেটা হচ্ছে ভাইয়া -2, -6, -2, -6। ওকে, তো এই তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে এই তিনটা শীর্ষবিন্দু, শীর্ষ না সরি, মানে বৃত্তের পরিধির উপর অবস্থিত, এখান থেকে বসে তার কেন্দ্রের স্থানাঙ্কটা কোথায়? এই কেন্দ্র। সো কেন্দ্র কোথায় ভাইয়া বলতো? কেন্দ্র হচ্ছে আমার কমন সেন্স, কেন্দ্র হচ্ছে আমার এই যে এইখানে, না? এই যে কেন্দ্র হচ্ছে আমার যে এইটা, ঠিক না ভাই? যে এইটা, যে সি,
সি না, আমরা মনে করো ধরলাম হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র, তো এটাকে ধরলাম হচ্ছে ভাই মনে করো এম বিন্দু। হ্যাঁ, তো আমার সেই এম বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো ধরি যে এম বিন্দুর, হ্যাঁ ধরি যে এম বিন্দুর যে ভুজ আর কোটি, ঠিক আছে, যে ভুজ এক্স আর কোটি হচ্ছে ভাই ওয়াই, ঠিক আছে, এইটা হচ্ছে ফাইন্ড আউট করা লাগবে। হ্যাঁ, এই এম এর মান যে এক্স আর ওয়াই, এই বিন্দুটার স্থানাঙ্কগুলো হচ্ছে আমার বের করতে হবে, ঠিক আছে, এক্স আর মানটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো এই এম বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমার এক্স আর ওয়াই ফাইন্ড আউট করা লাগবে, ঠিক আছে ভাইয়া। ওকে, এখন কিভাবে বের করতে পারি এই জিনিসটা হচ্ছে আমি দেখবো আর কি, ঠিক আছে। এখন একটু চমৎকার করে খেয়াল করে দেখো ভাইয়া, যে এখান থেকে মানে সহজ কথা, ঠিক আছে, এটা সহজ কথা, এটা খুব সহজভাবে বলা যায়। সেটা হচ্ছে দেখো, যে দেখো এই যে এ, এটা হচ্ছে আমার বি বিন্দু। হ্যাঁ, সো এই যে এ বি রেখার মধ্যবিন্দু কিন্তু ভাইয়া সি, ঠিক না ভাইয়া। এবি রেখাটার মধ্যবিন্দু কি ভাই বলতো এখানে সি। এবং তুমি জানো ভাইয়া যে কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দু ধরে ব্যাসার্ধ, যেমন এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে ভাইয়া আমার আর, এটা হচ্ছে আমার আর, ঠিক না। আমরা কিন্তু সবাই জানি যে কেন্দ্র হতে লম্ব দূরত্ব, মানে কেন্দ্র হতে লম্ব দূরত্ব না, মানে কেন্দ্র হতে প্রতিটা পরিধির উপর প্রতিটা বিন্দু দূরত্ব কি হবে, সমবিন্দু হবে বা সমান হবে, ঠিক আছে। তো আমি এখানে বলতে পারি ভাইয়া, এখানে কিন্তু বলতে পারতাম যে এবি সমান এবি সমান এ এবি না সরি, যে এ এম সমান, হ্যাঁ আমি এখানে বলতে পারতাম যে এ থেকে এম এর যে ডিস্টেন্স ইকুয়াল টু, আবার তুমি বলতে পারতাম ভাইয়া বি থেকে এম এর ডিস্টেন্স এবং সি থেকে যে এম এর ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্স, তিনটা ডিস্টেন্স কি হবে বলতে এখানে সমান হবে, ঠিক না ভাই। এই দুইটা ডিস্টেন্স সমান হবে, ঠিক না। কেন? কারণ যে কেন্দ্র হতে পরিধির সকল বিন্দু হচ্ছে সমান, রাইট। ওকে, এখন তুমি কিন্তু বলতে পারো ভাইয়া যে এই এ এম বা সিএম বা হচ্ছে কি বলতো বিএম প্রত্যেকটা কিন্তু কি হবে বলতো সমান হবে। হ্যাঁ, তো তুমি সমান ধরে ক্যালকুলেশন করে করতে পারো, ঠিক আছে, সমান ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন এম সমান বিএম, তো তুমি যদি এম সমান বিএমটা করো, ঠিক আছে, এম সমান বিএম করবা, আবার তুমি হচ্ছে বিএম বা এম সমান সিএম করলে হবে, ঠিক আছে। মানে তুমি সহজভাবে দুইভাবে করবা, যে এম সমান হচ্ছে বিএম আর ভাইয়া এম সমান হচ্ছে সিএম দিয়েও করতে পারো, ঠিক আছে। আরেকটা সহজ কথা বলে দিই ভাইয়া, আমি যদি মধ্যবিন্দু স্থানাঙ্কটা তোমাদের বলি না, এবার একটু পরে বলবো, বাট আপাতত মেনে নাও, ঠিক আছে ভাইয়া। দেখো এই এম বিন্দুটা কিন্তু এবি এর মধ্যবিন্দু, রাইট। তো এই এম যে এবি এর মধ্যবিন্দু, এম হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু, এম হচ্ছে কি বলতে এবি এর মধ্যবিন্দু, এম হচ্ছে এবি এর মধ্যবিন্দু। ওকে, সো এম যদি এবি এর মধ্যবিন্দু হয়, ঠিক আছে, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভাই কি জানো, যে মধ্যবিন্দু বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভাইয়া যে তার যে ভুজ, হ্যাঁ এই ভুজ আর এই ভুজ যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করবা, ঠিক আছে। আবার এই কুঠি আর এই কুঠি আর এই কুঠি যোগ করে 2 দিয়ে হচ্ছে ভাগ করবা। ক্লিয়ার ভাইয়া? সো সহজ কথা যে তাহলে কি হবে, যে আমার এম বিন্দুর যে ভুজ আর কুঠি যে মানটা হবে সেটা কি হবে, যে 5 প্লাস মাইনাস 1 বাই হচ্ছে 2, দেন হচ্ছে ভাইয়া 7 মাইনাস 1 বাই হচ্ছে 2। ওকে, সো জাস্ট ভুজ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবা, কুঠি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে। তাহলে 5 থেকে 1 গেল 4, 4 এ 2 দিয়ে ভাগ করলে হচ্ছে ভাইয়া 2, দেন হচ্ছে 6 থেকে 6 এ 2 দিয়ে ভাগ করলে ভাইয়া 3। ওকে, সো এখানে যে এম বিন্দু স্থানাঙ্ক তাহলে কত আসলে ভাই বলতো 2,3, ঠিক আছে। এখানে এম বিন্দু স্থানাঙ্ক হচ্ছে যে 2,3। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যান্সার। সো আশা করি কারো কোনো কোশ্চেন নাই বা পারফেক্টলি বুঝতে পারছো। ওকে, দেন সামনে আসি। দেখো 11,2 কেন্দ্র এবং 10 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের যে যা 2,-1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, সো আমি তোমাদের একটা বৃত্ত এঁকে দেখাই। বৃত্ত যদি আমাদের পরবর্তীতে আমরা যথেষ্ট বিস্তারিত আলোচনা করব, বা চিন্তা করো ভাই এই হচ্ছে আমার একটা বৃত্ত, হ্যাঁ এই হচ্ছে আমার একটা বৃত্ত। ওকে, এই হচ্ছে আমার একটা বৃত্ত, এই হচ্ছে আমার একটা বৃত্ত। তো এই বৃত্তের বলছে কেন্দ্র, হ্যাঁ তো কেন্দ্রটা কোথায়, এই যে এখানে ভাইছে কেন্দ্র হচ্ছে এখান থেকে মাঝে থাকে, ঠিক না, কেন্দ্র হচ্ছে এটা, এবং কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে তোমার 11,2 এবং ব্যাস হচ্ছে 10 বৃত্ত, এবং যে যা, হ্যাঁ তাকে এখানে কি বলছে যা। তো যা কি ভাই বলতো, একটা বৃত্তের যা হচ্ছে সহজ কথা যে যা সমদ্বিখণ্ডিত হয়, ঠিক আছে। তো যা মানে কি, অর্থাৎ কেন্দ্র ছাড়া অন্য যে কোনো দিয়ে পাশকারী কোনো একটা রেখা, সেই রেখাকে আমরা বলি হচ্ছে ভাইয়া যা। যেমন চিন্তা এই একটা হচ্ছে আমার যা, যেমন একটা যা, এটা হচ্ছে আমার একটা যা। ওকে, এটা হচ্ছে আমার একটা যা। ওকে, এটা হচ্ছে আমার একটা যা। তো ধরো আমার এ বি একটা যা, এ বি একটা যা, এবং বলছে এ বি জায়গাটা সমদ্বিখণ্ডিত হয়েছে বা সমান 2 ভাগে বিভক্ত হয়েছে কোন বিন্দুতে 2,-1, অর্থাৎ এই যে মধ্যবিন্দু স্থানাঙ্ক, সেই মধ্যবিন্দু স্থানাঙ্ক তোমার হচ্ছে ভাই আমার ডি। সে ডি বিন্দু স্থানাঙ্ক তোমাকে বলে দেওয়া হচ্ছে ভাইয়া 2,-1, 2,-1। ওকে, মানে এবি জায়গায়
মধ্যবিন্দু স্থানাঙ্ক ধরলাম হচ্ছে ডি, সেই ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ভাইয়া যে আমার 2, -1। ওকে, এখন কেন্দ্র দেওয়া হচ্ছে 11,2। ঠিক আছে, ধরো সেন্টার হচ্ছে সি, হ্যাঁ ধরলাম সেন্টার সি, সেই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 11,2। ঠিক না ভাইয়া, 11,2। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো ভাইয়া, সহজ কথা, একটু পারফেক্টলি খেয়াল করো। তো আমি এখানে বলতে পারি যে সি থেকে যে এই এর যে ডিস্টেন্স, ঠিক আছে, সি থেকে যে ডিস্টেন্স, এটা আসলে কি ভাই বলতো বৃত্তের ব্যাসার্ধ না ভাইয়া, কেন্দ্র থেকে পরিধির যে ডিস্টেন্স সেটা তো তার ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের মান কিন্তু ভাইয়া দেওয়া আছে, সেই ব্যাসার্ধের মান দেওয়া আছে কত, 10 ব্যাসার্ধ বিষয় না 10। তাহলে এখানে এই যে এসির যে মান সেটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, মনে করি রেডিয়াস, সেই রেডিয়াসের মান দেওয়া হচ্ছে কত ভাই বলতো 10 দেওয়া আছে, কত দেওয়া আছে 10 দেওয়া আছে। ঠিক আছে, এখন তুমি দেখো আমি চাইলে কিন্তু ভাইয়া এই যে সিডি, হ্যাঁ আমি চাইলে এখানে যে সিডি, আমি চাইলে এখানে সিডি, এই সি থেকে ডি, এটা আসলে কি বলতো একটা লম্ব দূরত্ব না ভাইয়া সিডি। ঠিক আছে, তো এই সিডিটাও কিন্তু আমি বের করতে পারি এবং পারফেক্টলি খেয়াল করে দেখো ভাইয়া সিডির আমার একটা লম্ব হয়েছে, ঠিক না, লম্ব হয়েছে। এবং দেখো এ সি ডি এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজ এ সি ডি একটা কি ত্রিভুজ ভাই বলতো, একটা যে সমকোণী ত্রিভুজ, এটা কি ত্রিভুজ একটা ভাই বলতো, সমকোণী ত্রিভুজ। এটা একটা কি ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ ভাই বলতো, একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ওকে, এখন তোমাকে বলছে তার দৈর্ঘ্য নির্ণয় করতে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি সমকোণী ত্রিভুজ, একটা আমার সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে তোমাকে বলছে যে এ বি এর যে দৈর্ঘ্য, হ্যাঁ এই এ বি এর দৈর্ঘ্য মানে এ বি জায়ের যে দৈর্ঘ্য, ঠিক আছে, তোমার অবশ্যই একটা যা, ঠিক আছে যা, তো এ বি জায়ের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার ফাইন্ড আউট করতে বলছে। বুঝতে পারছো ভাইয়া, এ বি জায়ের দৈর্ঘ্যটা ফাইন্ড আউট করতে বলছে। এখন দেখো আমি যদি ভাই সামা কোনোভাবে এই যে এডির মানটা ফাইন্ড আউট করতে পারি, তাহলে কিন্তু কাহিনী কেল্লা ফতে। কেন, কারণ দেখো ভাই এবিটা কিন্তু এডি এর দ্বিগুণ। কেন, কারণ যদি মধ্যবিন্দুতে সমদ্বিগুণিত হয়েছে, রাইট। তো আমি কিন্তু এখানে বলতে পারি যে এবির মানটা হবে ভাইয়া, ঠিক আছে, যে এবির মানটা হবে সহজ কথা যে 2 ইন্টু হচ্ছে ভাইয়া এডি, হ্যাঁ 2 ইন্টু এডি। এখন আমি যদি সামহাও কোনোভাবে ভাইয়া, ঠিক আছে, এই এডির মানটা, হ্যাঁ এই এডির মানটা যদি ফাইন্ড আউট করতে পারি, এডির মানটা যদি ফাইন্ড আউট করতে পারি, তাহলে কি এডির সাথে 2 গুণ করলে আমি কি পেয়ে যাবো ভাই বলতো, এখান থেকে আমি এবির ডিস্টেন্সটা হচ্ছে পেয়ে যাবো, রাইট। এখন এই এডিটাকে আমি বের করবো। দেখো সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, তুমি চাইলে সিডির দূরত্বটা ফাইন্ড আউট করতে পারো ভাইয়া। ঠিক আছে, তো আমরা সিডির দূরত্ব ফাইন্ড আউট করবো সিডি। সো সিডি কি হবে, রুট ওভার, সিডি হবে রুট ওভার, ঠিক আছে, সিডি হবে রুট ওভার, ঠিক আছে, যে 11 - 2 হোল স্কোয়ার প্লাস 2 + 1 হোল স্কোয়ার, হ্যাঁ 2 + 1 হোল স্কোয়ার। ওকে, সো ক্যালকুলেশন করলে কত হবে ভাইয়া, যে 9 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, ক্লিয়ার। তাহলে কত হবে 81 আর হচ্ছে কত 9, ঠিক না ভাইয়া, 81 প্লাস হচ্ছে 9, তাহলে কত রুট ওভার 19, রুট ওভার হচ্ছে 19 সিডির মানটা, রাইট। সিডির মানটা হচ্ছে কত, রুট ওভার 19, ঠিক আছে। তাই এখানে বলতে পারি সিডির মান হচ্ছে রুট ওভার 19। ওকে, এখন এডি দাও এই ত্রিভুজের সমত্রিভুজের মধ্যে, হ্যাঁ এই সমত্রিভুজের মধ্যে তুমি যদি এখন পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করো, ঠিক আছে, পিথাগোরাস সূত্র যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখো যে পিথাগোরাস সূত্র যদি অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি লিখতে পারো ভাই বলতো, পিথাগোরাস সূত্র বলে যে অতিভুজ হোল স্কয়ার, ঠিক না, যে 10 স্কয়ার সমান অতিভুজ হোল স্কয়ার সমান হচ্ছে ভাই লম্ব কত রুট ওভার 90, ঠিক না, লম্ব হোল স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, ঠিক না ভাই, ভূমি কত এখানে এডির মানটা ফাইন্ড আউট করতে হবে, তাহলে এডি স্কয়ার, তাহলে 100 - 19 সমান কত ভাই বলতো, এডি স্কয়ার, রাইট, এডি স্কয়ার। তাহলে এডির মানটা তাহলে কত হবে, এডির মানটা হবে রুট ওভার 10, ঠিক না ভাইয়া, রুট ওভার হচ্ছে 10, 100 থেকে 90 বাদ দিলে 10 থাকবে, তো এডির হচ্ছে রুট ওভার 10। তো এখন এই যে আমার কাজ শেষ, আমার তো কাছে এবি, তাহলে এবি, তো আমি এবি সমান কি বলতে পারি, যে 2 ইন্টু হচ্ছে এডি, 2 ইন্টু এডি, তাহলে কত হবে 2 রুট ওভার 10, ঠিক না ভাইয়া। তাহলে এত হচ্ছে একক, এটা কার মান আমাকে প্রশ্নে বের করতে বলছে, এবির মানটা ফাইন্ড আউট করতে। ওকে, সো এটাই হচ্ছে আমার সেটাঙ্কিত যে এবির যে মানটা। বুঝা গেছে ভাইয়া, আশা করি কার কোনো কোশ্চেন থাকার কথা না, হ্যাঁ কার কোনো কোশ্চেন থাকার কথা না, খুব সুন্দরভাবে ম্যাথ পড়াবো, হ্যাঁ খুব সুন্দরভাবে ম্যাথ পড়াবো। আমার এই প্লে লিস্টের সকল ভিডিও তুমি যদি ভাইয়া দেখো, তাহলে আমি তোমাকে এতটুকু অ্যানসার করতে পারি, তোমার কোথাও সরলরেখার উপর প্রাইভেট পড়া লাগবে না, একাডেমিক টু এডমিশন পর্যন্ত যা যা পড়ানো লাগে সব কিছু তোমাকে সুন্দর করে শেষ করে দিব, হ্যাঁ। সো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। এক সামনে আসি, দেখো তাহলে যে ভাই মধ্যবিন্দু স্থানাঙ্ক, এই যে মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বলছিলাম, ঠিক আছে, এই যে মধ্যবিন্দু স্থানাঙ্ক, তবে এই বি, হ্যাঁ এই যে এখানে হচ্ছে তোমার যে
যে এবি, যে এ একটা শীর্ষবিন্দু আর হচ্ছে বি একটা শীর্ষবিন্দু, এবি এর মধ্যবিন্দু হচ্ছে সি। হ্যাঁ, এই সি বিন্দু স্থানাঙ্কটা ফাইন্ড আউট করতে হবে, এই সি বিন্দু স্থানাঙ্কটা ফাইন্ড আউট করতে হবে। তো সি বিন্দু স্থানাঙ্ক আমরা বের করব জাস্ট সহজ কথা, এই ভুজ আর এই ভুজ যোগ করে দুই দিয়ে ভাগ দাও, ভুজ দিকটাকে যেটা বললাম। হ্যাঁ, আবার কোটি যে y1 আর হচ্ছে ভাই y2, ঠিক আছে, এই দুইটা যোগ করে হচ্ছে আমরা দুই দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে কার মান পেয়ে যাবো, ভুজ আর কোটির মানটা পেয়ে যাবো, ঠিক আছে। তো মনে করো আমি যদি তোমাকে দেখাই, মনে করো এখানে আমি জাস্ট মন থেকে দেখাই। মনে করো এবি একটা লেন্থ, এই একটা লেন্থ, তো আমি ধরলাম এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভাইয়া মনে করো 11, হচ্ছে 3, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভাইয়া মনে করো তোমাকে বললাম যে -2, হচ্ছে ভাইয়া মনে করো 7, ঠিক আছে। এখন তোমাকে বলছি এ বি এর মধ্যবিন্দু, তো এ বি এর মধ্যবিন্দু তো এইটা, রাইট, যে মনে করো সি। তো সি হচ্ছে আমার এ বি এর মধ্যবিন্দু, সি এ বি এর মধ্যবিন্দু, সি হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু। ওকে, দেখেন সেই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করবো, সহজ কথা, যে তার ভুজকে আমরা বের করবো। তার ভুজকে আমরা বের করবো, সিম্পল কথা যে তুমি জাস্ট এই যে ভুজ 11 আর এই যে ভুজ ভাই -2 যারা যোগ করবা, তাহলে 11 - 2 বাই হচ্ছে 2, আবার কোটি এই যে 3 আর হচ্ছে ভাইয়া 7, যোগ করবা, তাহলে 3 + 7 বাই হচ্ছে কত 2, তাহলে কোটি পেয়ে যাবা। তাহলে কত আসলো বলো তো এখান থেকে, 11 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত 9, 11 হলো 9, তো 9/2, আর 7 এর 3 হচ্ছে কত ভাইয়া 10, 10 দিয়ে ভাগ করলে 5, ক্লিয়ার। সেটা হচ্ছে আমার সেই সি বিন্দুর স্থানাঙ্ক, বুঝতে পারছো। সো এইভাবে হচ্ছে যে কোনো একটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি কখনো বলে, তাহলে জাস্ট যে দুটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তুমি সিম্পলি সেই দুটা বিন্দুর ভুজ আর কোটি যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে ভাইয়া তোমার কি ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ করবা, কোটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি কি সেই মধ্যবিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবা। ওকে, দেখো এখানে বলছে যে এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কত, ঠিক আছে। এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয়, এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এই যে এবি, এই যে এবি রেখাটার মধ্যবিন্দু। আচ্ছা, এটা আমরা এই ম্যাথটা করবো, ঠিক আছে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে ভাই, সেই সমীকরণটা কিভাবে বলতো, যে 3x - 4y + 12, হ্যাঁ, কত হয় 12, এখানে হচ্ছে 0। তাহলে এই সমীকরণটাকে বুঝছো, যদি আমি অক্ষদের খণ্ডিতাংশ, এটা যদি পড়াই নেই আমরা পড়াবো, জাস্ট মনে রাখো যেটা যদি x/a + y/b = 1, ঠিক আছে, এই আকারে প্রকাশ করতে পারি। এই আকারে প্রকাশ করতে পারি, তাহলে হচ্ছে আমরা কিন্তু বলতে পারি ভাই যে এর মানটা আসলে কি, এখানে হচ্ছে আমার এই যে এক্স, সরি, এখানে হচ্ছে আমার এর মানটা হবে, এর মানটা হবে, আর এটা হচ্ছে আমার বি এর মানটা হবে, ঠিক আছে। ওকে, তো সহজ কথা আরো অন্যভাবে বলা যায়, বুঝছো, সেটা হচ্ছে ভাই দেখো যে এই সমীকরণে এক্স অক্ষকে সেট করছে আর হচ্ছে ওয়াই অক্ষকে সেট করছে, রাইট, এটা এক্স অক্ষকে সেট করছে আর হচ্ছে ওয়াই অক্ষকে সেট করছে, ঠিক আছে। তো আমি কিন্তু বলতে পারি ভাইয়া যে এক্স অক্ষে কার মান 0, যে এক্স অক্ষে হচ্ছে আমরা শিখে আসলাম ভাই কি বলতে পারি, ওয়াই এর মানটা 0, রাইট। তো ওয়াই এর মান যদি 0 হয়, তাহলে 4 × 0 0, তাহলে 3x = 0 - 0 প্লাস বা দিবস কত -12 হয়ে যাবে। তাহলে x এর মান কত হবে বলতো, -4, ঠিক না, x মান কত হবে -4। তাহলে এখানে যে এই বিন্দু যে স্থানাঙ্ক, সেই এই বিন্দু স্থানাঙ্ক -4, হচ্ছে 0, -4, হচ্ছে 0, -4, 0, বুঝতে পারছো। তাহলে আবার খেয়াল করো এখান থেকে যে y অক্ষে, ঠিক আছে, যে y অক্ষে হচ্ছে আমার x এর মান 0, ঠিক আছে। y অক্ষে কার মান 0, x এর মান 0, x এর মান যদি 0 হয়, 3 × 0 0, তাহলে -4y, ঠিক না ভাইয়া, প্লাস 12 পেশে গেলে কি হয়ে যাবে -12, ঠিক না ভাইয়া, -12। তাহলে y এর মান তাহলে কত হবে, 3 4 কিন্তু ভাইয়া হচ্ছে কত হবে 12 হবে, ঠিক না। তাহলে আলটিমেটলি সহজ কথা যে এখানে যে বি বিন্দুর স্থানাঙ্ক, সেই বি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, যে 0,3 হবে, কত হবে বলো 0,3। তো এই যে দুইটা বিন্দুর এ বি দেওয়া আছে, এখন সেই এ বি এর মধ্যবিন্দু, রাইট। তো এ বি এর মধ্যবিন্দুকে আমরা বের করবো, সেই এ বি এর মধ্যবিন্দু, যে এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দুকে আমরা বের করবো, সহজ কথা, যাচ্ছে ভুজ 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করবো, আবার কোটি 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে 0 আর হচ্ছে কত ভাই বলতো -4, ঠিক না। 0 - 4 মানে কত, -4, তাকে 2 দিয়ে ভাগ করবো, আবার ভাই 3 আর হচ্ছে 0 যোগ করবো, তাহলে কত হবে 3, তো 3 বাই হচ্ছে কত 2, তাহলে এখানে কত আসলো, আসবে হচ্ছে -2, 3/2, ঠিক আছে, -2, 3/2। তাহলে -2, 3/2 কোথায়, এই যে অপশন হচ্ছে ভাইয়া বি, ঠিক আছে, অপশন হচ্ছে বি। তারপর কেউ যদি না বুঝছো যে কারেন্ট চলে গেছে, আচ্ছা কারেন্ট চলে গেছে, দুঃখিত, কোনো সমস্যা নাই। সো এইভাবে তুমি করতে পারো আর কি, ঠিক আছে, পারফেক্টলি করতে পারো। ওকে, সো এটা হচ্ছে আমার অপশন বি, রাইট।
ওকে, আচ্ছা দেখো এবার হচ্ছে আমার জিনিসটা পড়াবো সেটা হচ্ছে ভাই যে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। সো অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা কি, মনে করো ভাই সহজ কথা যে যে এবি একটা রেখা আছে, সেই এবি রেখার মাঝে যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে, যেমন আগে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে মাঝেই হইতে হবে, বাট মাঝে না থেকে যদি অন্য যে কোনো জায়গায় হইতে পারে, ঠিক আছে। আমি যদি একটু ফিগার রেখে তোমাদেরকে দেখাই ভাইয়া, এটা খেয়াল করো, মনে করো যে এইটা হচ্ছে আমার, মনে করো কি ভাই বলতো, যে আমার এবি একটা রেখা, মনে করো এবি একটা রেখা, এটা হচ্ছে একটা এবি রেখা, এ বি রেখা, ঠিক আছে। এবং তুমি এখান থেকে মনে করো ভাইয়া যে x1 এর মান জানো, মানে বিন্দু স্থানাঙ্ক জানো, ঠিক আছে, বিন্দু স্থানাঙ্ক জানো যে x1 কমা হচ্ছে y1, অর্থাৎ বি বিন্দু স্থানাঙ্ক তুমি জানো ভাই হচ্ছে x2 কমা হচ্ছে y2, x2 কমা হচ্ছে y2। তো এইটার মাঝামাঝিতে কোন একটা বিন্দু, ঠিক আছে, এই এবি এর মাঝামাঝি কোন একটা বিন্দু, মনে করো এখানে আছে সি, সি, এই সি বিন্দুর ভুজটা কত আর হচ্ছে কোটিটা কত সেটা হচ্ছে আমার ফাইন্ড আউট করতে হবে, বুঝতে পারছো? তাহলে আমার যে সি বিন্দুর যে ভুজ, এই সি বিন্দুর যে ভুজ যে এক্স আর ওয়াই, ঠিক আছে, সেই এক্স আর ওয়াই মানটা হচ্ছে ভাই আমার ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, এক্স আর মানটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। ওকে, ভুজার কোটিটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, এখন দেখো এই সি বিন্দুটা, হ্যাঁ আমি এখানে ধরলাম ভাইয়া যে এই যে এবি রেখাটা সি বিন্দুতে ভাইয়া কি হয়েছে বলতো, অন্তর্বিভক্ত হয়েছে না ভাইয়া, এটা আমরা কি বলতে পারি, অন্তর্বিভক্ত, ঠিক আছে। এই যে এখানে একটা নতুন একটা টার্ম বলছে অন্তর্বিভক্ত, হ্যাঁ। তো অন্তর্বিভক্ত মানে কত, বিভক্ত হয়েছে কোথায় ভাইয়া বলতো, যে অন্তর্বিভক্তের মাঝামাঝি, মানে ওই এবি রেখার মাঝামাঝি কোন একটা বিন্দু বা এবি এর মধ্যে কোথাও না কোথাও আছে, হ্যাঁ, সেই বিন্দুতে হচ্ছে কি ভাই বলতো আমার রেখাটা, সেই বিন্দুর স্থানাঙ্কটা আছে, ঠিক আছে। আমি এখানে বলতে পারি এবি রেখাটা সি বিন্দুতে হচ্ছে অন্তর্বিভক্ত হয়েছে, হ্যাঁ, সে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করতে হবে। এখন কি অনুপাতে হয়েছে এটা আমি যদি বলি ভাইয়া, যে এই এ থেকে যে সি এর যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা ধরলাম হচ্ছে ভাই m1 রেশিও, হ্যাঁ, আর এই বি থেকে যে সি এর ডিসটেন্স সেটাকে ধরলাম হচ্ছে ভাই m2, কি বললাম বলতো ভাইয়া m2, হ্যাঁ, অর্থাৎ এসির মানটা হচ্ছে m1 বা বি থেকে সি এর মানটা হচ্ছে m2। তাহলে আমি কিন্তু বাংলা কথায় বলতে পারি ভাইয়া যে সি বিন্দুটা এবি রেখাকে m1:m2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত হচ্ছে। এই যে এখানে এই কথাটা বলছে, যেখানে এবি রেখাটা যে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, ঠিক আছে। আমি বাংলা কথায় বলতে পারি যে সি বিন্দুটা এবি রেখাকে m1:m2 অনুপাতে কি হয়েছে, অন্তর্বিভক্ত হয়েছে। ক্লিয়ার ভাইয়া? এখন সেই অন্তর্বিভক্ত আর বিন্দুর স্থানাঙ্কটা বের করবো কেমন, দেখো ভাইয়া এখানে সূত্র যদিও দেওয়া আছে, দেখো এখানে x এর মান আর y মানটা দেওয়া আছে, বাট আমি তোমাদের ভাই একটা মনে রাখার ট্রিক্স দেবো, এই সূত্র, ঠিক আছে, মনে রাখার ট্রিক্স, এই সূত্র মনে রাখার একটা ট্রিক্স বলে দিচ্ছি, তাহলে ভাইয়া তুমি খুব সহজভাবে সুন্দরভাবে মনে রাখতে পারবা, ঠিক আছে। তো আমার তো কি বের করতে হবে, ওই সি বিন্দুর ভুজের মানটা ফাইন্ড আউট করতে হবে, আর সেই কুঠির মানটা ফাইন্ড আউট করতে হবে, তো এক্স এর মান, হ্যাঁ, তো এক্স মানটা এবার ফাইন্ড আউট করবা ভাইয়া, বুঝছো, এক্স মানটা এবার ফাইন্ড আউট করবা। তো দুইটা হচ্ছে ভাগাকারে দেওয়া থাকবে, সো প্রথমে তুমি যে কাজটা করবা ভাইয়া, বুঝছো, দাও তোমাকে কিন্তু গিভেন ডাটা হিসেবে, বুঝছো, তোমাকে গিভেন ডাটা হিসেবে, বুঝছো, এই যে এ বিন্দু স্থানাঙ্কটা বলে দেবে, তোমার কাছে এ বিন্দু স্থানাঙ্কটা বলে দিবে, আর হচ্ছে ভাইয়া তোমাকে বি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে বলে দিবে, কি বললাম, তোমার হচ্ছে বি বিন্দু স্থানাঙ্কটা বলে দিবে, হ্যাঁ, তোমার কাছে গিভেন ডাটা হিসেবে কি এই এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্কটা বলে দিবে, আর হচ্ছে m1 এর মানটা, তো হচ্ছে m1 এর মানটা, আর হচ্ছে ভাইয়া যে m2 এর মানটা বলে দিবে, ঠিক আছে। এই দুটো হচ্ছে তোমার গিভেন ডাটা, এই দুটো হচ্ছে তোমার গিভেন ডাটা, হ্যাঁ, এগুলো তোমাকে বলে দিবে, হ্যাঁ, এগুলো হচ্ছে গিভেন, হ্যাঁ, এগুলো হচ্ছে গিভেন, মানে তোমাকে বলে দিবে, তুমি এগুলো না যদি বের করতে পারো, এগুলো হচ্ছে গিভেন, এগুলো হচ্ছে আমার গিভেন, এই বিন্দু স্থানাঙ্ক বি বিন্দু স্থানাঙ্ক এই m1 আর m2 কি, এগুলো হচ্ছে আমার গিভেন, এগুলো তোমাকে বলে দিবে প্রশ্নে, না দিলে তো তুমি না বের করে তুমি বের করতে পারো না, রাইট। তো m1 আর m2 তোমাকে বলে দিবে, ঠিক আছে। সেই m1 m2 বলে দেওয়ার মাধ্যমে তোমাকে বের করতে হবে কি, সেই এক্স এর ভুজের মান, ঠিক আছে। সো কেমনে বের করবা, সিম্পল বিষয় ভাইয়া, মনে রাখবো ভাইয়া, এই অন্তর্বিভক্ত যখন বলবে, ঠিক আছে, অন্তর্বিভক্ত যখন বলবে তখন মাঝে হবে প্লাস, মনে রাখবা, অন্তর্বিভক্ত কি হলে মাঝে হবে প্লাস। তো তুমি কি করবা, নিচে ভাইয়া সব সময়, বুঝছো, এই যে অনুপাত m1 আর m2 এর মানটা, ঠিক আছে, তুমি যোগ করবা, যে m1, আমি একটু ভিন্ন কলম দিয়ে লিখি, তুমি জাস্ট সিম্পল কি লাগবে, এখানে লাগবে যে m1 প্লাস m2 লিখবা, ঠিক আছে ভাইয়া, m1 প্লাস m2, তো নিচে দিলে একটা m1 প্লাস m2, উপরে ভাইয়া তুমি m1 বাট একটু গ্যাপ দিয়া প্লাস m2 লিখবা, বুঝতে পারছো কি বললাম, নিচেও লিখবে m1 প্লাস m2, বাট উপরে m1 একটু গ্যাপ দিয়ে লিখবো হচ্ছে m2, হ্যাঁ। এবার ভাইয়া তুমি সহজ করা, তুমি যখন ভুজের মানটা ফাইন্ড আউট করবা, কি বললাম, তুমি যখন ভুজের মানটা ফাইন্ড আউট করবা তখন ভাইয়া অবশ্যই x বের করতেছো, তাহলে x এর মধ্যে হচ্ছে আমি x এর টার্মগুলো বের করবো, যেমন কি, যেমন যে x1, তারপর সেই y x2 এসে বের করবো, ঠিক আছে, আমি x2 বসাবো, ভুজের মধ্যে ভুজি বসাবো, কুঠির মান বসাবো, তো কেমনে বসাবো, মনে রাখবা ভাইয়া যে m1 এর সাথে x2, m2 সাথে হচ্ছে x1, ব্যাপারটা বুঝছো, অল্টারনেট করে m1 এর সাথে x2,
m2 সাথে x1। বুঝতে পারছো? কেমন মনে রাখবা? নিচে হবে m1 প্লাস m2, উপরে হবে হচ্ছে ভাইয়া m1 প্লাস m2, বাট উপরে m1 একটু গ্যাপ দিয়ে প্লাস m2 লিখবা, ঠিক আছে? পরে m1 এর সাথে আসবে x2, m2 এর সাথে আসবে x1। ওকে, তাহলে আমি খুব চমৎকার হয়ে কার মান পেয়ে গেছি, সরি, আমি ওয়াই মানটা পেয়ে গেছি, সরি ভুজের মানটা পেয়ে গেছি। এখন আবার ওয়াই মান ফাইন্ড আউট করবা, ঠিক আছে? ওয়াই মান ফাইন্ড আউট কেন ফাইন্ড আউট করবা? সেম ভাবে সেম জিনিস ভাইয়া, ঠিক আছে? কি করবা ভাইয়া? তুমি নিচে হচ্ছে লিখবা যে m1 প্লাস হচ্ছে m2, m1 প্লাস m2, হ্যাঁ? উপরে ভাইয়া উপরে লিখবা m1 প্লাস m2, মানে একটু কি দিয়া গ্যাপ দিয়া, কি দিয়া একটু গ্যাপ দিয়ে লিখবে, ঠিক আছে? বুঝতে পারছো ভাইয়া বিষয়টা? এখন তুমি কি বের করতেছো? ওয়াই এর মান বের করতেছো, তাহলে বসাইতে হবে কিন্তু ওয়াই বসাইতে হবে, ঠিক আছে? এই যে এখানে যে y1 আছে, এখানে যে y2 আছে, এইগুলোকে ব্যবহার করে কিন্তু ভাইয়া তোমার কি করতে হবে বলো তো ভাইয়া? যে ওয়াই এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো সেই আগের কথা যে m1 এর সাথে y2 এর সাথে m2 এর সাথে y1, ব্যাপারটা বুঝছো? তাহলে m1 এর সাথে y2 মানে এক নাম্বার সাথে দুই নাম্বারের সাথে এক নাম্বার, এই যে ব্যাপারটা বুঝছো? এবার কি ভুলবা ভাই? x আর y মানটা কেমনে ফাইন্ড আউট করবে? এই যে ভুলবা, ভুলার কোনো কারণ নাই। তাহলে কি বললাম যে নিচে লিখবে m1 প্লাস m2, উপরে লিখবে m1 প্লাস m2, বাট উপরে একটু গ্যাপ দিয়ে লিখবে m1 প্লাস m2, মানে m1 সাথে আসবে, তাহলে m1 এর সাথে x2, m2 এর সাথে x1, অল্টারনেট, একের সাথে 2 এর সাথে 1, ঠিক আছে? ভুজ যখন প্রথমে x এর মানে বসাবা, কুঠি বের করলে y এর মানে বসাবা, কুঠি বসাইতে হবে, অন্য কোনো টার্ম কিন্তু বসানো যাবে না। ক্লিয়ার ভাইয়া? সো আশা রাখি এতটুকু তুমি পারফেক্টলি বুঝতে পারছো, ওকে? আচ্ছা, দেন সামনে আসো, বলছে 1,2 এবং 3,6 বিন্দুদের সংযোগ রেখাকে যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ভাইয়া দাও সেম ম্যাথ, একদম সেম, একদম ভুগিযোগী ম্যাথ। কি ম্যাথ? একদম ভুগিযোগী ম্যাথ। কিরকম ভুগিযোগী ম্যাথ ভাইয়া খেয়াল করো। এই ভাই মনে একটা সরলরেখা আছে, একটা সরলরেখা আছে, ওকে? তো সহজ কথা, ওকে, তো নিচে হবে, সো এটা হচ্ছে আমার মনে করো এই বিন্দু, প্রথমটা হচ্ছে আমার এ, হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমার এ বিন্দু, পরটা হচ্ছে আমার বি বিন্দু ধরে নিব, ঠিক আছে ভাইয়া? তো এটা হচ্ছে আমার এ বিন্দু, সেটা হচ্ছে তুমি বলতে পারো ভাইয়া 1,2, তারপরে বি বিন্দু হচ্ছে তোমার 3,6, এই বিটা হচ্ছে কত আমার 3,6, ওকে? তাহলে একটা রেখা এখানে এ বির মধ্যে একটা সি বিন্দু আছে, বলি অন্তর্বিভক্ত, কি বলিছে? এটা অন্তর্বিভক্ত হয়েছে, ঠিক আছে? তো অবশ্যই মাঝে কোথাও না কোথাও বিন্দুটা আছে। তো বলছে কোন অনুপাতে? তোমাকে বলছে যে 2,3 অনুপাতে, 2,3 রেশিওতে, ঠিক আছে? 2,3, তার মানে কি 2 ভাগ পরে 3 ভাগ, তো একটু এর কাছাকাছি, ঠিক না? এর কাছে মানে যে এখানে হবে, ঠিক আছে? যেখানে, বুঝতে পারছো? এটা হচ্ছে 1 ভাগ, বাকি হচ্ছে মনে করো কি 3 ভাগ, ঠিক আছে? এই সি বিন্দুর যে ভুজার কুঠি, যে x আর y মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এ থেকে এটা কি m1, ঠিক না ভাই? এটা কার মান? এটা হচ্ছে আমার m1, প্রথম হচ্ছে m1 রেশিও, পরটা হচ্ছে ভাই আমার m2 রেশিও, বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমার কত m1, সে m1 এর মান তুমি বলতে পারো ভাইয়া 2, এটা হচ্ছে আমার m2, সে m2 এর মান বলতে পারো হচ্ছে ভাইয়া 3। ক্লিয়ার? আর একটু বলে রাখি, প্রথম বিন্দুটা যেটা দেওয়া থাকে ভাইয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমার যে x1 এর মান, এটা হচ্ছে আমার y1 এর মান, বুঝতে পারছো? আর বি বিন্দু যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে আমার কি বলতো x2 মান, এটা হচ্ছে ভাই আমার y2 মান, ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? এবার জাস্ট তুমি লিখবা যে ভুজ কেমনে ভুজ বের করতে হয়, সহজ কথা, ভুজ কেমনে বের করতে হয় সহজ টেকনিক শিখাইছে দাদা। কি শিখাইছে দাদা? দাদা বলছে নিচে হবে m1 প্লাস m2, ঠিক না ভাই? যে তুমি শুধু লিখতে পারো যে m1 প্লাস m2, উপরে লিখবা ভাইয়া m1 প্লাস m2, ঠিক আছে? বাট কি বলছে দাদা? বলছে m1 এর সাথে x2 যখন ভুজ বের করবো, আর m2 এর সাথে হচ্ছে x1। ক্লিয়ার ভাইয়া? সো মানটা তুমি বসাও, m1 প্লাস m2, তার মানে কত? 2 প্লাস 3, উপরে নিচে কত? 2 প্লাস 3, উপরে 2 গ্যাপ দিয়া প্লাস 3, তাহলে x2 কত এখানে 3, তো ইনটু হচ্ছে 3, আর x1 কত হয় বলতে এখানে 1, ওকে? সো ক্যালকুলেশন করলে কত হবে? 3 এর 2 হচ্ছে ভাইয়া 5, তো 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে 9/5, বুঝতে পারছো? একবারে করে ফেলছি। তো সিমিলারলি হচ্ছে ভাই কুঠির মানটা সেম ভাবে বের করব, কুঠির মানটা আমরা সেম ভাবে বের করব, যে তুমি হচ্ছে কার মান ফাইন্ড করো? y এর মানটা ফাইন্ড করবো, y, তো y সেম ফর্মুলা, নিচে হবে কি যে m1 প্লাস m2, ঠিক না ভাইয়া? তাহলে m1 এর সাথে আসবে, একটু গ্যাপ দিয়ে লিখবে m2, ঠিক আছে? তো m1 এর সাথে কে আসবে? m1 এর সাথে আসবে তোমার x2, সরি কুঠি বের করতেছি, কুঠি বের y আসবে, ঠিক আছে? m1 এর সাথে y2, আর m2 এর সাথে আসবে y1, বুঝছো দাদারা? ওকে, সো এবার m1 মানটা জাস্ট বসাও, তাহলে m1 এর মান কত এখানে বলো? যে m1 এর মান হচ্ছে কত? 2 প্লাস 3, তাহলে 2 প্লাস 3, দেন 2 প্লাস হচ্ছে 3, ওকে? তো 2 এর সাথে y2 কত এখানে 6,
তারপরে M2 এর সাথে কত, M2 এর সাথে হচ্ছে কত ভাই বলতো y1, y1 কত ভাই 2। ওকে, সো নিচে হচ্ছে কত আমার 5। তো হচ্ছে তোমার কত আসলো যে 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6, তো 12 হচ্ছে কত 18, ঠিক না ভাইয়া? তো 18/5। ওকে, তো সহজ কথা যে সি বিন্দু যে ভুজ আর যে কুঠির মান, ঠিক না, যে সি বিন্দু যে ভুজ আর কুটি, সে ভুজ পাইলাম কত ভাইয়া 9/5, আর কুটি কত পাইলাম ভাইয়া বলতো 18/5। ওকে, সো এটাই কিন্তু হচ্ছে আমার পারফেক্ট অ্যান্সার। আমাকে বলছে যে তুমি যে কষ্ট করে সি বিন্দুর মানটা হচ্ছে ফাইন্ড আউট করো, ঠিক আছে? সি বিন্দুর যে স্থানাঙ্ক, হ্যাঁ, যে কোন বিন্দুতে সে হচ্ছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে এই দুইটা বিন্দুর মধ্যে। ওকে ভাইয়া, ওকে, তাহলে এখন হচ্ছে তোমার সে বহির্বিভক্তকারী বিন্দু, ঠিক আছে ভাইয়া? কোন বিন্দু? বহির্বিভক্তকারী বিন্দু। কোন বিন্দু? বহির্বিভক্তকারী বিন্দু। ওকে, সো এবার সহজ কথা আমি যদি তোমাদেরকে আমি আমার মতো করে ব্যাপারটা বুঝাই, তাহলে ভাইয়া খুব পারফেক্টলি তুমি বুঝতে পারবা, কারণ দাদা বোঝাচ্ছে। ওকে, তো দেখো এখানে যে এবি একটা রেখা আছে মনে করো, এবি একটা রেখা আছে। ওকে, তো এই এবি রেখাটা, তো নাম দিলাম, বাঁকা হয়ে গেছে। তো এবি একটা রেখা, যে এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে ভাই আমার বি বিন্দু। তো এই বিন্দু স্থানাঙ্ক তুমি জানো যে x1 কমা হচ্ছে y1। তুমি বি বিন্দু স্থানাঙ্কটাও জানো, সেটা হচ্ছে ভাই x2 কমা y2। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটু ছোট করে দিই, তাহলে ভালো বুঝবা। এটা হচ্ছে আমার বি বিন্দু। সেই বি বিন্দু স্থানাঙ্ক তুমি জানো, সেটা হচ্ছে কি ভাইয়া x2 কমা y2। ওকে, এখন যেহেতু বলছে যে বহির্বিভক্ত, ভাইয়া বহির্বিভক্ত মানে কি? কমন সেন্স, যে এবি এর বাইরে একটা রেখা হবে, রাইট? মানে এবি এর বাইরে হবে। এবি সংযোগ সরলরেখার বি বিন্দুর সামনে হইতে পারে, অথবা আবার এ এর সামনে হইতে পারে। ওকে, আমি বললাম ভাইয়া এখানে এই এবি রেখাটাকে বর্ধিত করা হয়েছে। কি করা হয়েছে? এখানে বর্ধিত করা হয়েছে, ঠিক আছে? এই যে এখানে বর্ধিত করা হয়েছে, এই যে এখানে বর্ধিত করা হয়েছে, বুঝতে পারছো? এবি রেখাটাকে বর্ধিত করেছে, কোথায় বর্ধিত করেছে? এই যে এখানে, ঠিক আছে ভাই? এই সি বিন্দুতে বর্ধিত করা হয়েছে। অবশ্যই এই সি বিন্দু একটা কি আছে? ভুজ আছে এবং হচ্ছে তার কুঠি আছে, রাইট ভাইয়া? ক্লিয়ার? তাহলে এখন দেখো এই সি বিন্দুটা এবি রেখার বাইরে কি করছে? বাইরে কি করছে? বিভক্ত হয়েছে না ভাইয়া? ক্লিয়ার? তাহলে আমি কিন্তু বলতে পারি যে সি বিন্দুটা এবি রেখাংশকে কি বহির্বিভক্ত ভাবে কাটছে, রাইট? কিন্তু কি অনুপাতে? এখানে খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভাইয়া, এটা কখনোই ভুলবা না, যে এ থেকে পুরা সি এর যে অংশটুকু, ঠিক আছে, সরি, এই যে এ থেকে সি এর যে অংশটুকু, হ্যাঁ, এই যে এ থেকে সি এর যে অংশটুকু, ঠিক আছে, এইটা হচ্ছে ভাই আমার M1 রেশিও। এটা কতটুকু রেশিও? M1 রেশিও। খুব ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? আর এই বি থেকে সি এর যে রেশিওটা ভাইয়া, বি থেকে সি এর যে রেশিওটা বা তার যে লেন্থটা, সেটা হচ্ছে আমার M2 রেশিও। এটা আমার কি হতো? M2। অন্তত কি ছিল যে এবি মানে এতটুকু M1, পরটুকু M2। বাট বহির্বিভক্ত খুব মনে রাখবো ভাইয়া, শুরু থেকে যেই বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে অতটুকু হচ্ছে আমার M1। এতটুকুর মধ্যে শেষ বিন্দু যে বি ছিল, এবির মধ্যে যে বি ছিল, সে বি থেকে সিতে কতটুকু কাটছে বা কতটুকু দূরত্বে গিয়ে কাটছে বা কতটুকু লেন্থে গিয়ে কাটছে, সেই লেন্থ হচ্ছে আমার M2। ক্লিয়ার? আবার বলি, তাহলে আমার এই এসি, পুরা এসি মানে এবি তো আমার রেখা, তো বি এর বাইরে সি বিন্দুর সঙ্গে বহির্বিভক্তকারী বিন্দু, কারণ বাইরে গিয়ে কাটছে। এই রেশিওটা কি হবে? এ থেকে সি পর্যন্ত আমার M1। মনে রাখবা ভাইয়া, খুব মনে রাখবা যে এ থেকে সি পর্যন্ত এটা হচ্ছে আমার কত? M1। হ্যাঁ, M1 রেশিও। আর বি থেকে সি, বি থেকে সিটা হচ্ছে ভাই হচ্ছে আমার M2 রেশিও, বা M2 লেন্থ নিয়ে আমরা কাজ করব। এই জিনিসটা তো অনেকেই ভুল করে, হ্যাঁ, এটা বুঝতেই পারে না অনেকে। সো এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে তুমি একাডেমিকে কোথাও আটকাবা না ভাইয়া। হ্যাঁ, বুঝা গেছে? এখন সেই যে গিভেন ডাটা, হ্যাঁ, যে আগেই বললাম যে আবার এ বি যে বিন্দুগুলো, এগুলো আমার গিভেন, যে এটা হচ্ছে আমার গিভেন বিন্দু, তোমার প্রশ্নে দেওয়া থাকবে। তারপরে এই বি বিন্দুটা তোমাকে গিভেন বিন্দু, তোমাকে এটা দেওয়া থাকবে। ক্লিয়ার? তারপরে যে M1 আর M2, M1 আর এই যে M2, এই যে এই দুইটা বিন্দু কিন্তু আমার গিভেন দেওয়া থাকবে। হ্যাঁ, M1 আর M2 হচ্ছে আমার গিভেন দেওয়া থাকবে, এগুলো তোমাকে দেওয়া থাকবে। এগুলার মাধ্যমে তুমি কি করবা? ভাইয়া, তুমি হচ্ছে সেই যে বহির্বিভক্ত যে বিন্দু, সেই সি বিন্দুর ভুজের মান আর কুঠির মানটা ফাইন্ড আউট করবে। ওকে, তাহলে এখানে যদিও সূত্র আমাদের পারফেক্টলি দেওয়া আছে, বাট আমি তোমাদের একদম সহজ ভাবে একটা কথা বলে দিব, ঠিক আছে? যে ট্রিক্স, এই ট্রিক্সটা তুমি জাস্ট মনে রাখলে,
ট্রিক্স যদি মনে রাখো তাহলে ভাইয়া তুমি কখনোই এই বহির্ভুক্তের বিন্দু স্থানাঙ্কের যে ভুজার কঠিন মান কেমনে ফাইন্ড আউট করতে হয় তুমি এটা কখনোই ভুলবা না। হ্যাঁ, তো এখানে এক্স এর মান ফাইন্ড আউট, এক্স তুমি টান মারবা। তো ভাইয়া যখন ভুজ যখন বের করবা মনে রাখবা সবসময় অন্ততে ছিল মাঝে প্লাস, বহিতে মাঝ হবে মাইনাস। সিম্পল কথা, অন্ততে প্লাস, বহিতে কি হবে মাইনাস। ঠিক আছে, তাহলে আগের মতো ভাইয়া যে m1 মাইনাস m2, বুঝতে পারছো? উপরে ভাইয়া যে m1 একটু গ্যাপ দিয়া মাইনাস m2, সেই আগের কথা ভাইয়া। m1 এর সাথে কি আসবে? ভুজ বের করতেছো, তাহলে m1 সাথে আসবে কত? x2, আর m2 সাথে কত আসবে? x1। বুঝা গেছে? ঠিক সেম ভাবে আবার তুমি কুঠির মান ফাইন্ড আউট করবে। কুঠি কেমনে ফাইন্ড আউট কুঠি ভাইয়া? সেম m1 মাইনাস m2, m1 মাইনাস m2, উপরে ভাইয়া m1 বাট একটু গ্যাপ দিয়া মাইনাস m2 লিখবা। কেন? কারণ m1 এর সাথে কিছু আসবে। কি আসবে ভাইয়া? সিম্পল বিষয়, m1 এর সাথে কুঠি বের করছো, y বের করছো, অনেক y বের করছো, y এর সাথে কি আসবে? m1 এর সাথে কি আসবে? y2, এন্ড y2 এর সাথে আসবে কত ভাইয়া? y1। বুঝা গেছে? তাহলে এইভাবে হচ্ছে তুমি কি যে ভুজ আর হচ্ছে কুঠির মানটা ফাইন্ড আউট করে ফেলতে পারবা। ওকে, তো যে ট্রিক শিখাইছি আশা করি কারো প্রশ্ন থাকার কথা না, কারো কোশ্চেন থাকার কথা না, কারণ আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি তোমাদের। হ্যাঁ, তো অন্ততে হবে মাঝে প্লাস, বহিতে হবে মাঝে মাইনাস। ঠিক আছে, মাঝে প্লাস হচ্ছে অন্ততে আর মাঝে মাইনাস হবে বহিতে। সেম বিষয়, m1 m2, উপরে m1 m2 লিখবা, m1 সাথে x2, m2 সাথে x1। আবার যদি কুঠি বের করো তাহলে m1 এর সাথে y2, m2 সাথে y1। এরকম ভাবে ক্যালকুলেশন করলে মানগুলো জাস্ট তুমি পারফেক্টলি বের করতে পারবা। ওকে, দেখো এখানে বলছে, দেখো ভাইয়া যে -6,2 এবং -7,5। ঠিক আছে, সো এটা একই কথা দাও যে এটার ফিগার রাখলাম না, তো বুঝে নিও যে এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে আমার m1, এটা হচ্ছে ভাই আমার m2। ঠিক না ভাইয়া? ওকে, ক্লিয়ার? সো m1 এর মধ্যে তুমি কেমনে বুঝছো কোনটা x1? যে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার y1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2। রাইট? তো বহির্ভুক্ত বলতে x এর সূত্র লিখো। x এর সূত্র কি হবে ভাইয়া? যে m1 মাইনাস m2, m1 মাইনাস m2, তাহলে m1 গ্যাপ দিয়া মাইনাস m2। ক্লিয়ার ভাইয়া? তাহলে m1 এর সাথে তোমাকে বললাম কি আসবে, যে x2। ঠিক না? আচ্ছা, আমরা সূত্র লিখি, m1 সাথে হচ্ছে x2 আর m2 সাথে হচ্ছে x1। সো মানটা বসাই, m1 মাইনাস m2 তো 2 মাইনাস 3, যে 2 মাইনাস 3, তো 2 ইন্টু x2 কত হয়? -7, মাইনাস m2 কত? 3 ইন্টু যে x2 কত হয় বলো তো? এই সরি, হ্যাঁ x2, এটা তো x2 x1, m সাথে x1, এটা কত হবে? এটা হচ্ছে x1 হবে। তাহলে x1 কত? x1 হচ্ছে -6, তাহলে কত আসলো? নিচে হচ্ছে আমার -1, 2 - 3, তাহলে -7 × 14, মাইনাস হচ্ছে প্লাস 300 হচ্ছে 18, তাহলে কত হবে? 4 বাই -1, তাহলে কত? -4। তাহলে ভুজের মান কত আসলো ভাইয়া? -4। ওকে, আবার এখন y যদি বের করতে, y সূত্র সেম ফর্মুলা ভাইয়া, যে m1 মাইনাস m2, তাহলে m1 এর সাথে y2 মাইনাস m2 এর সাথে y1। ওকে, সেখানে m1 মাইনাস m2 মানে কত? 2 - 3, তাহলে 2 y2 কত? 5 মাইনাস m2 3, y1 কত? 2, তাহলে নিচে হচ্ছে কত? -1, 5 × 2 = 10, -3 × 2 = 6, তাহলে কত হবে ভাইয়া? 10 থেকে 6 বাদ দিলে 4, তাহলে -4। ওকে, সেখানে তুমি বলতে পারো যে সুতরাং বহির্ভুক্তের বিন্দু স্থানাঙ্ক, যে সুতরাং বহির্ভুক্তের বিন্দু স্থানাঙ্ক সেটা কত হবে? যে আগে ভুজ, পর হচ্ছে কোটি, -4, -4। ওকে, আশা করি
কারো কোনো প্রশ্ন নাই, সবকিছু সুন্দরভাবে এবং পারফেক্টলি বোঝা গেছে। হ্যাঁ, শুধু প্লাস আর মাইনাসের পার্থক্য। হ্যাঁ, প্লাস হলে অন্তর্বিভক্ত, মাইনাস হলে সেটা হবে বহির্বিভক্ত। ওকে ওকে দেখো, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। বলছে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -2, -4। এখানে বলছে এ বি বিন্দুর স্থানাঙ্ক -2, -4। এবি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি সমান 3BC হয়। এবি সমান 3BC হয়, তবে সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে। ওকে, ভালো কথা। তারপরে যদি একটা তোমাকে দেখাই, মনে করো ভাইয়া এই যেটা হচ্ছে আমার একটা রেখা। ওকে, সো হচ্ছে আমার এবি একটা রেখা, ঠিক আছে। তো মনে হয় আমি বললাম যে আচ্ছা আমরা একটু ছোট করে আঁকি, সেটা হচ্ছে ওকে। সো এই হচ্ছে আমার একটা রেখা এবি, এ বি একটা রেখা, ঠিক আছে। সো এবি রেখাটাকে, এই এবি রেখাটাকে বলছে কি পর্যন্ত বৈধ করছে, সি পর্যন্ত, ঠিক আছে। তো এবি রেখা সি পর্যন্ত বৈধ করলাম, এই সি পর্যন্ত বৈধ করলাম, ঠিক আছে। সি পর্যন্ত বৈধ করলাম, এটাকে সি পর্যন্ত বৈধ করলাম, সি পর্যন্ত বৈধ করলাম। ওকে, তো এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার y1। বুঝা গেছে ভাইয়া? ক্লিয়ার? এবি রেখাটাকে সি পর্যন্ত বৈধ করলাম। হ্যাঁ, এই সি পর্যন্ত বৈধ করার ফলে তুমি তো মনে হচ্ছে যে এটা একটা বহির্বিভক্ত, রাইট? হ্যাঁ, এটা অবশ্যই বহির্বিভক্ত। তাহলে বহির্বিভক্ত হইলে আমরা জানি তো এখানে এই বিন্দু স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে ভাই, সেটা কত? যে -2, 4। আর বিভিন্ন স্থানাঙ্ক দেওয়া আছে তোমার 4, -5। ক্লিয়ার? এখন তো তুমি তো জানো ভাইয়া, কি জানো বলো তো ভাইয়া? তুমি জানো যে ওই যে রেশিও, যে এ থেকে, হ্যাঁ, যে এ থেকে, যে এ থেকে সি পর্যন্ত, যে এ থেকে সি পর্যন্ত যে ডিসটেন্সটা, ঠিক না? এটা আমার কি বলো তো ভাইয়া? এটা হচ্ছে আমার কি, যে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এই যেটা, যে এ থেকে সি পর্যন্ত, এটা হচ্ছে আমার m1, ঠিক না ভাই? এটা হচ্ছে আমার কি m1, ঠিক না? ওকে, আর এই যে বি থেকে সি, এই যে বি থেকে সি, যে বি থেকে সি যে ডিসটেন্সটা, সেটা আমার কি ছিল ভাইয়া বলতে? m2। মনে আছে বহির্বিভক্ত যে কনসেপ্ট, রাইট? এ থেকে সি পর্যন্ত m1 আর বি থেকে সি হচ্ছে m2, ঠিক না ভাইয়া? ওকে, এখন তাহলে আমার বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দ্য গিভেন ডাটা ইফ রেশিওটা বলে দেওয়া নাই। কি বললাম ভাইয়া? রেশিওটা বলে দেওয়া নাই। ক্লিয়ার? রেশিওটা বলে দেওয়া নাই। তো রেশিও যেহেতু বলে দেওয়া নাই, কিন্তু রেশিও বলে দেওয়ার জন্য এখানে বলছে যে এবি সমান 3BC দাও। এখানে বলছে কি এবি সমান 3BC, রাইট? তো তোমার যদি মনে হইতে পারে যে তুমি বলতে পারো ভাইয়া যে এবি বাই বিসি সমান কত ভাই বলো তো? 3 বলতে পারো, রাইট? এবি সমান কি বলতে পারো? এবি বাই 3। তাহলে এবি ইস টু বিসি দাও। তাহলে এবি ইস টু বিসি, এবি ইস টু বিসি, এইটা তোমার কি দরকার নাকি এসি ইস টু বিসি দরকার? তোমার কিন্তু ভাই কি এসি ইস টু বিসি দরকার, যে এসি ইস টু বিসি দরকার, ঠিক না ভাইয়া? তোমার দরকার কিন্তু এসি ইস টু বিসি। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝবা। তোমার দরকার কি এসি ইস টু বিসি বহির্বিভক্তের কনসেপ্ট অনুযায়ী, কিন্তু তোমার হচ্ছে এবি ইস টু বিসি, ঠিক না ভাইয়া? এখন তার মানে আমাকে এবি ইস টু বিসি আমি কাজ করতে পারবো না, রাইট? তো একটা কাজ করি ভাই, সেটা হচ্ছে একটা কাজ করি। তাহলে এখান থেকে আসলে আমার এসি ইস টু বিসি নিয়ে আসতে হবে, রাইট? এসি ইস টু বিসি নিয়ে আসতে হবে। তাহলে এখন খেয়াল করো, আমরা কি বলতে পারি বলতো? যে আমরা এটা বলতে পারি, ঠিক আছে, যে এবি কে, হ্যাঁ, এবি কে আমরা এখানে বলতে পারি ভাইয়া যে এখানে, হ্যাঁ, যে এখানে এই যে এসিটাকে তুমি কি বলতে পারো ভাই? এসিটাকে তুমি কি বলতে পারো? পরে এসিটাকে বলতে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি বলতে পারো, রাইট? তাহলে এবি সমান কি বলতে পারো? এবি, এবি সমান বলতে পারো এসি মাইনাস বিসি সমান হচ্ছে ভাইয়া এবি, রাইট? অর্থাৎ এবিটা কি পাবো? এসি থেকে বিসি কে বাদ দিলে, রাইট? তো এবি সমান তুমি কিন্তু বলতে পারবে এসি মাইনাস বিসি, যে এসি মাইনাস বিসি সমান কত? 3BC, রাইট? তাহলে আবার কি পাইলা? যে এসি সমান, তো মাইনাস বিসি হলে প্লাস বিসি হয়ে যাবে, তারপর 4টা বিসি। তো তুমি কি লিখতে পারো? যে এসি ইস টু বিসি, এসি বাই বিসি সমান হচ্ছে কত? 4। তাহলে এসি মানে কত? m1, বিসি মানে কত? m2, সেটা হচ্ছে কত? 4 বাই হচ্ছে 1। তুমি তো বলতে পারো এখানে যে m1 ইস টু m2 সমান কত? যে 4 ইস টু 1, ঠিক আছে ভাইয়া? তো তোমার যে রেশিও কিন্তু 4 ইস টু 1, রেশিও কত? 4 ইস টু 1, ক্লিয়ার?
তাহলে এখন সে সি বিন্দু, তাহলে বহির্ভুক্ত সি বিন্দুটা কি বহির্ভুক্ত বিন্দু, তাহলে সুতরাং তুমি লিখবা যে বহির্ভুক্ত বিন্দু স্থানাঙ্ক, যে বহির্ভুক্তকারী যে সি বিন্দুর স্থানাঙ্ক, বহির্ভুক্তকারী যে সি বিন্দুর স্থানাঙ্ক তা ফাইন্ড আউট করে, ঠিক আছে, এক্স। তো সূত্র যে m1 মাইনাস m2 বাই m1 গ্যাপ দিয়ে মাইনাস m2, ক্লিয়ার ভাইয়া? তো m1 এর সাথে কি x2, m2 এর সাথে x1, তো মান বসাও। m1 মাইনাস m2 4 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1, 4 এর সাথে x2, তো এই যে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2, রাইট ভাইয়া? তাহলে x2 কত 4 মাইনাস m2 কত 1 ইন্টু x1 কত মাইনাস 2, তাহলে কত আসলো নিচে হচ্ছে কত 3, তো 4 4 16 মানে হচ্ছে প্লাস 2, তাহলে 16 দিয়ে কত 18, তো 300 হচ্ছে 18, বুঝতে পারছো? তাহলে x এর মান কত পাইলাম, x এর মান পাইলাম হচ্ছে আমার 6। ঠিক সেম ভাবে ভাইয়া তুমি কোটির মানটা ফাইন্ড আউট করা উচিত, তুমি জানো। ওকে, তো তুমি জানো যে এখানে y যে সূত্র সেটা কি হবে, যে m1 মাইনাস m2, তাহলে m1 এর সাথে হচ্ছে তোমার y2 মাইনাস m2 এর সাথে y1। তাহলে তুমি জাস্ট মানটা বসাই দাও, m1 মাইনাস m2 তাহলে 4 মাইনাস 1, তাহলে 4 y2 কত ভাই বলো তো এখানে মাইনাস 5 মাইনাস 1 ইন্টু y1 কত 4, নিচে হচ্ছে আমার 3, তাহলে মাইনাস 4 5 20, মাইনাস 20 মাইনাস 24, 3 ভাইয়া, তাহলে মাইনাস 318 মাইনাস 8, 3 ভাই 3 আর 24 মাইনাস 3 মাইনাস 8, বুঝতে পারছো? তাহলে সহজ কথা যে এখানে x এর মান হচ্ছে কত 6 আর y এর মান কত মাইনাস 8, তাহলে তুমি সুতরাং সি বিন্দু যে স্থানাঙ্কটা পাইলা কত 6 মাইনাস 8, 6 মাইনাস 8, ক্লিয়ার? তাহলে সুতরাং যে সি বিন্দুর যে স্থানাঙ্ক সেই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6 মাইনাস 8। ওকে, সো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং এটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। কলেজে অবশ্যই পরীক্ষার আগে হচ্ছে ক্লিয়ার করে যাবা। পরীক্ষার আগে ক্লিয়ার করে যাবা, তাহলে আই হোপ যে ম্যাথের কোথাও সমস্যা হওয়ার কথা না। ওকে, দেন সামনে আসি আমরা। দেখো এইটাও হচ্ছে সেম ম্যাথই, ঠিক আছে? সো ঠিকমতো বইতে করা হলো, সো এটা নিজেরা একটু ট্রাই করবা, ঠিক আছে? না পারলে দাদা আছে, তোমরা নিজেরা ট্রাই করবা। আর অবশ্যই ক্লাস নোটটা হচ্ছে আমাদের গ্রুপে তোমরা অবশ্যই শেয়ার করবা। ওকে, সেটা নিজেরা ট্রাই করবা, না পারলে তো দাদা আছে। ওকে, এবার দেখো হচ্ছে আমাদের যে সমত্রিখণ্ডক বিন্দু, ঠিক আছে? সো সমত্রিখণ্ডক বিন্দু, হ্যাঁ, সমত্রিখণ্ডক বিন্দু। ওকে, তো সমত্রিখণ্ডক বিন্দু মানে কি ভাইয়া? সহজ কথা, দেখো এই সমত্রিখণ্ডক মানে হচ্ছে তোমার কাছে একটা রেখা আছে, আমার একটা রেখা আছে, একটা রেখা আছে, ওকে, একটা রেখা আছে, মনে করো এই একটা রেখা, যে এ বি একটা রেখা, ঠিক আছে? এই এবি রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করা, ঠিক আছে? সমত্রিখণ্ডক বিন্দু মানে হচ্ছে সমান 3 ভাগে ভাগ করা, যে সমান 3 ভাগে ভাগ করা, ঠিক আছে? সমান 3 ভাগে ভাগ করবা, সমান 3 ভাগে ভাগ করবা। হ্যাঁ, এটা সমত্রিখণ্ডক বিন্দু মানে কি ভাইয়া? সমান 3 ভাগে বিভক্ত করবা, সমান 3 ভাগে বিভক্ত করবা। হ্যাঁ, সমান 3 ভাগে বিভক্ত করবা একটা রেখাকে। ওকে, তার মানে কি ভাই বলতো? তাহলে এবি তুমি কিন্তু এখানে এই যে x1, হ্যাঁ, এখানে তুমি যে x1, y1 এই বিন্দু স্থানাঙ্ক তুমি জানবা। এটা তুমি বলে দেওয়া থাকবে x1, y1 আর x2, y2 এই দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক তোমাকে বলে দেওয়া থাকবে। এখন তো সমান 3 ভাগে ভাগ করা মানে বলতো ভাই কি? সমান 3 ভাগে ভাগ করা মানে এই রেখাটাকে বলতে হয় তাহলে কয়টা কূপ দেওয়া লাগবে? বলতে এটা 3 ভাগ করতে হলে, যেমন একটা লাঠি আছে তোমার কাছে, এই লাঠিটা আছে, এটা তুমি 3 ভাগ করবা, 3 ভাগ করবা, ঠিক আছে? সো এ একটা বিন্দু আর একটা বি একটা বিন্দু, এটা তুমি 3 ভাগ করবা। তো কেমনে 3 ভাগ করতে পারো ভাইয়া বলো তো? 3 ভাগ কেমনে করতে পারো? যে কয়টা কূপ দেওয়া লাগবে? বলতে এখানে কয়টা কূপ দেওয়া লাগবে? 3 ভাগ হইতে একটা লাঠিকে 3 ভাগ করতে গেলে কয়টা কূপ দেওয়া লাগবে বলো তো ভাইয়া? কয়টা কূপ দেওয়া লাগবে? 2টা কূপ দেওয়া লাগবে, রাইট? কেন? তো এই একটা কূপ, একটা খণ্ড, আবার এখানে একটা কূপ দিবা, তাহলে কি হয়েছে
একটা খণ্ড, তাহলে একটা দুইটা টোটাল তিনটা। তো একটা লাঠিকে 3 ভাগে ভাগ করতে গেলে এবং সমান 3 ভাগে ভাগ করলে এমন ভাবে কূপটা দিতে হবে যাতে সমান ভাগে বিভক্ত হয় এমন ভাবে। বাট একটা লাঠিকে তুমি 3 ভাগ করলে জাস্ট 2টা কূপ দিলে কিন্তু কি হয়ে যাবে, সে 3 ভাগ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে সহজ কথা, এই যে এখানে একটা কূপ দিলাম মনে করো, এখানে একটা কূপ দিলাম এবং সবগুলো কিন্তু সমান ভাগে ভাগ হইতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে এসি, এইটা হচ্ছে আমার সি বিন্দু, এটা হচ্ছে ভাই আমার ডি বিন্দু। তো এটা সমান কিভাবে বিভক্ত করে, তাহলে অবশ্যই এখানে এই যে এসি এসি সমান সিডি সমান ভাইয়া বিডি বলতে পারি, ঠিক না ভাইয়া? ঠিক আছে। তো যদি আমরা যদি কি মাঝে কূপ মারছি, তাহলে এটা অবশ্যই কি বিভক্ত, অন্তর্বিভক্ত, ঠিক না ভাইয়া? তাহলে মনে রাখবো ভাইয়া, সমদ্বিখণ্ডক বিন্দুর ক্ষেত্রে এটা আসলে কি হবে ভাইয়া বলতে, একটা অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। কি হবে, একটা অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। অন্তর বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হবে, এই ব্যাপারটা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে অর্থাৎ এই সি বিন্দু আর ডি বিন্দুটা কি হবে ভাই বলতো, যে তোমার এবি রেখাংশের মধ্যে সমদ্বিখণ্ডক বিন্দু হবে। হ্যাঁ, এখন খেয়াল করো ভাইয়া, যেহেতু এখানে যে 3টা রেখায় সমান ভাগে বিভক্ত, আমি কিন্তু বলতে পারি এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা কিন্তু একটা অংশ, এটা কিন্তু একটা অংশ, সমান 3 ভাগ, ঠিক না? অর্থাৎ এই 1 ভাগ 2 ভাগ 3 ভাগ বলতে পারি, ঠিক না ভাইয়া? 1 ভাগ 2 ভাগ 3 ভাগ বলতে পারি, রাইট? তো দেখো, তাহলে এইটা হচ্ছে আমার 1 ভাগ, এটা হচ্ছে আমার 1 ভাগ, এইটা হচ্ছে আমার 1 ভাগ, এটা হচ্ছে আমার 1 ভাগ, রাইট? ওকে। এখন দেখো, এই সমদ্বিখণ্ডক বিন্দুর মধ্যে ভাইয়া, ঠিক আছে, আমরা জানি যে অন্তর্বিভক্ত বলে কি হয়, যে অন্তর্বিভক্তকারী বললে তার অনুপাতের মানটা বলতে হবে। হ্যাঁ, কারণ আমার কিন্তু অনুপাতের মান বলে দেওয়ার দরকার নাই। কেন ভাইয়া বলো তো? দাও, তুমি যখন সি বিন্দুটা ফাইন্ড আউট করবা, তখন দেখো এই সি বিন্দুটা, তুমি দেখো যে সি বিন্দুটা যখন ফাইন্ড আউট করবা, সি বিন্দু খেয়াল করে দেখো এই ফিগার অনুযায়ী, দাও এই এসি, তো আমার কি অনুপাত লাগবে, ওই যে এসি থেকে আবার বিসি লাগবে, রাইট? তাহলে এটাও 1 ভাগ, আর এইখান থেকে এতটুকু কত হয় বলতো, 1 ভাগ 1 ভাগ কত ভাগ, 2 ভাগ না ভাইয়া? তো আমি তো বলতে পারি 1:2 অনুপাত। তাহলে সি বিন্দুটা হলে কি হবে, যে 1:2 অনুপাত হবে। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, আবার ডি বিন্দুটা যখন ফাইন্ড আউট করবো ভাইয়া, ডি যখন ফাইন্ড আউট করবা, ডি বিন্দুটা যখন ফাইন্ড আউট করবা, তখন অনুপাত কি হবে, যে এ থেকে ডি, ঠিক না? তাহলে 1 ভাগ কত, 2 ভাগ, আর এইখান থেকে কত হবে বলতো, 1 ভাগ। বুঝতে পারছো? তো কত, 2:1, 2:1। তো ডি বিন্দুটা কত হবে ভাই বলতো, যে 2:1, ঠিক আছে? তাহলে মনে রাখবো ভাইয়া, যে এই সমদ্বিখণ্ডক বিন্দুর কথাটা বললেই, হ্যাঁ, সমদ্বিখণ্ডক বিন্দুর কথাটা বললেই তুমি জাস্ট সিম্পল একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, যে ওই রেখাংশটা যে 2টা বিন্দুতে সমান 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 হচ্ছে কি, যে 3 ভাগে বিভক্ত, 2 ভাগে সমান 3 ভাগে যে বিভক্ত হবে, সেটা সব সময় ভাইয়া, ঠিক আছে, 1:2 অনুপাত, এবং হচ্ছে ভাইয়া যে 2:1 অনুপাত, ঠিক আছে? যে 1:2 অনুপাত আর হচ্ছে 2:1 অনুপাত, এই 2টা অনুপাত হচ্ছে কি হবে, যে অন্তর্বিভক্ত হবে। হ্যাঁ, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? এখানে আরেকটা ব্যাপার দেখো ভাইয়া, যে তুমি যখন সি বিন্দুটা ফাইন্ড আউট করে ফেলবা, ঠিক আছে, তো তুমি তো বি জানো, সি বের করার পরে তো তুমি এ সিটা কি 1:2 অনুপাতে বের করছো, তো সিটা পেয়ে গেলাম। এখন দেখো এই ডিটা কিন্তু আবার তুমি বিসি এর মধ্যবিন্দু, দাও সিটা কিন্তু কি বিসি এর মধ্যবিন্দু, তো ডিটা তুমি অন্যভাবে বের করতে পারো। সেটা কি বলতে বলতে ভাই বলতো, তুমি বলো যে ডিটা বিসি এর মধ্যবিন্দু, ডিটা কি হবে, যে বিসি এর মধ্যবিন্দু, এটা দিয়ে বের করতে পারো। তো মধ্যবিন্দু কেমন বের করে আমরা শিখছিলাম, যে বুধ 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? ডিবিসি এর মধ্যে এটা দিয়ে বের করতে পারো, ঠিক আছে? তো আমরা শিখাছিলাম কি, যে যা সিম্পল বিষয়, যে ভুজ 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে কুঠি 2টা যোগ করে হচ্ছে ভাইয়া 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা কি সেই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা। তা আশা করি বিভক্তের মধ্যে এবং বহির্ভক্তের মধ্যে এবং সমদ্বিখণ্ডক বিন্দুর মধ্যে এই কনসেপ্টগুলো সবার পারফেক্টলি ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, দেন এবার আমরা সামনে আসি। দেখো বলছে 7,5 - 2, -1 বিন্দুতে সংযোগ রেখাংশের সমদ্বিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। কোনো সমস্যা নেই ভাইয়া, সিম্পল বিষয়। দেখো যে এই যে এইটা হচ্ছে আমাদের, আমরা ফিগার আঁকা লাগবে না, তুমি একদম ফার্স্ট ম্যাথ করে ফেলতে পারো, ঠিক আছে? ফার্স্ট এটা হচ্ছে আমার x1 y1, এটা হচ্ছে ভাই কত আমার x2 y2, ঠিক আছে? তো তুমি সেই সমদ্বিখণ্ডক বিন্দু ধরবে একটা সি, একটা ধরবে কি তো ডি, ঠিক না? তো সিটা বলবে কি 1:2 অনুপাত, আর হচ্ছে কত 2:1 অনুপাত, কোনো কথা নাই। সি যখন বের করো তখন কি অনুপাত কি হবে, ওই যে m1 আর m2 এর মান 1:2 ধরবা, আর ডি যখন বের পারফেক্টলি করতে হবে। ওকে, সো এখন দেখো আমরা বলতে পারি ভাইয়া, এই যে এখানে, এই যে এখানে আমরা কি বলতে পারি, এই যে এখানে কি, এখানে হচ্ছে আমার এই যে ভাইয়া, যে m1, এটা আমার m1, তো m1 এর সাথে x2 কত -2, আর
x1 কত 7, আবার y1 এখানে m1 এর সাথে y2 কত -1, আর m2 এর সাথে কত y1 কত ভাইয়া 5। ওকে, সো এটা ক্যালকুলেশন করে দাও তো কত আসে, নিচে হচ্ছে আমার কত 3, নিচে হচ্ছে আমার ভাইয়া 3, ক্লিয়ার। তাহলে -2 আর কত 7 দুগুণে 14 থেকে 2 গেলে থাকবে কত ভাইয়া 12। ওকে, আবার দাও 5 দুগুণে 10 থেকে গেলে হচ্ছে 9। ওকে, তো কি থাকলো ভাই বলো তো, যে 3 4 12 আর হচ্ছে 3 3 9। ওকে, সো এটা হচ্ছে আমার সি হচ্ছে 4,3। ওকে, এখন তুমি এর ডি বিন্দুটা ভাইয়া 2:1 দিয়েও করতে পারো চাইলে, ঠিক আছে। কিন্তু আমি একটা কথা তোমাদের বলছিলাম যে তুমি চাইলে মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে বের করতে পারো। কি বললাম ভাই, মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে বের করতে পারো। কিভাবে, ওই যে বলছিলাম যে সি বের করে ফেললে তখন সিটা তুমি বের করে ফেলছো, এটা এখন তুমি জানো, এটা হচ্ছে তোমার গিভেন হয়ে গেছে, ঠিক না, মানে তুমি জানো মানে গিভেন হয়ে গেছে, এখন তুমি এটাকে ব্যবহার করতে পারো। তাহলে এখন সি আর বি এর মধ্যবিন্দুটা কি ভাই বলতো, তাহলে কত আসলো 4/2 মানে কত 1, 2/2 দাও কত 1, ক্লিয়ার। তো আমি দেখছো তুমি সেই ডি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেছো। তার মানে সেই সহজ কথা, সেই অন্তর্বিভক্তকারী যে দুটা বিন্দুর স্থানাঙ্ক, আমার সি আর ডি এবং সমদ্বিখণ্ডক বিন্দু, সেই দুটা বিন্দুর স্থানাঙ্ক তুমি পারফেক্টলি বের করে ফেলছো। খণ্ডক বিন্দু, সমদ্বিখণ্ডক কথা বলছে, ঠিক আছে। সো এবি রেখাটার মধ্যে সি একটা বিন্দু হবে, হ্যাঁ, যে সি একটা বিন্দু হবে, সি, সেই সি বিন্দুটাকে তুমি ধরো হচ্ছে 1:2 রেশিও, 1:2 রেশিও। এটাকে ধরো তুমি এ বিন্দু স্থানাঙ্ক, এটাকে ধরো তুমি বি বিন্দুর স্থানাঙ্ক, আর ডি যেটা হবে সেই ডিটা হবে 2:1 রেশিও, 2:1 রেশিও, ক্লিয়ার। ওকে, সো তুমি চাইলে এখানে বিন্দুটা বসাই দিতে পারো, যেটা হচ্ছে আমার x1, y1, প্রথমটা x1 y1 আর দ্বিতীয়টা হচ্ছে আমার x2 y2। ওকে, তাহলে সি বিন্দু 1:2 অন্তর্ভুক্ত হবে। তাহলে সেই সি বিন্দু যে ভুজ এবং কুঠি, ঠিক আছে, ভুজ এবং কুঠি, এটা কত হবে 1+2, 1+2, কুঠিও সেম হবে 1+2। তাহলে 1 গ্যাপ দিয়া +2, যে অন্তর্বিভক্ত, উপরে 1 গ্যাপ দিয়া +2। ওকে, তারপর তুমি এই m1 এর সাথে x2 কত -1, m2 এর সাথে x1 কত 2, আবার m1 এর সাথে y2 কত 4, y1 কত -2। ওকে, তাহলে ক্যালকুলেশন করো, তাহলে কত আসবে 3, 2 দুগুণে 4 -1, তাহলে কত 3, এটা তো 3, তারপর হচ্ছে তোমার 4 -4 কত 0। সো কত আসলো ভাই বলতো, 1,0। ওকে, সো এই সি বিন্দুটা, হ্যাঁ। তো তুমি আমরা এখানে বলতে পারো যে তোমার কাছে যে ডি বিন্দুটা ছিল, যে ডি বিন্দুটা, সেই ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দু হচ্ছে বিসি এর 0,2। ওকে, তাহলে এখন যেহেতু সমান 3 ভাগে বিভক্ত করা, এটা কেমনে তুমি দেখাইবা, ভাইয়া, সেটা হচ্ছে যে এ বি সি ডি, ঠিক না। তাহলে এ থেকে যে সি এর ডিসটেন্স, হ্যাঁ, এ থেকে যে সি এর ডিসটেন্স তুমি ফাইন্ড আউট করবে, এসি, এর ডিসটেন্স এসি, এ আর হচ্ছে সি, তাহলে কত হবে √2 সিডি ফাইন্ড আউট করতে পারো, সিডি, সিডি ফাইন্ড আউট করতে পারো। তো সিডিটা ফাইন্ড আউট করো, সিডি তাহলে কত আসবে দেখো, তবে সিডি যে 0 + 1 হোল স্কয়ার দেন 2 + 0 হোল স্কয়ার, সেখানে ক্যালকুলেশন করলে কত আসছে √5 আসতেছে, ঠিক আছে। এসি সিডি, আবার ভাইয়া যে বিডি, তো বিডিও করো, বিডিও এবার √5 আসতেছে। তার মানে কি বলতো, যেখানে সকল দূরত্বটা সমান, ঠিক না, ওই যে বলছিলাম যে সমদ্বিখণ্ডক বিন্দুর ক্ষেত্রে এসি সমান সিডি সমান বিসি, বা হ্যাঁ বি বিডি, ঠিক আছে, এই প্রত্যেকটা দূরত্ব সমান হবে। তো যদি সমদ্বিখণ্ডক না হইতো তাহলে কি সমান কি হইতো না, তাহলে অবশ্যই ওরা কি আছে ভাইয়া বলতো, ওরা হচ্ছে সমান 3 ভাগে বিভক্ত আছে। অল ওকে ভাইয়া, ঠিক আছে। দেন সামনে আসো, বলতে এই সরলরেখাটি এত বিন্দু দুটি দ্বারা সমদ্বিখণ্ডিত করা হয়, তাহলে এ ও বি এর স্থানাঙ্কটা নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং ম্যাথ, তো ফিগারটা দেখাই। তো আগে হচ্ছে সমদ্বিখণ্ড কথা বলে দাও থাকতো, এটা ওকে। সো একটু নিচে নামাবো, ওকে। সো এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, ঠিক আছে। তাহলে এবি রেখাটি এত বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করা হয়, তার মানে কি ভাইয়া, এখানে যে পি বিন্দু, নেই, এটা হচ্ছে আমার যে সি বিন্দু,
আচ্ছা ডি বিন্দু, এখন সি আর ডি দেওয়া আছে বুঝছো, একটা হচ্ছে 3,3, একটা 3,3, একটা হচ্ছে 8,5, 8,5, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার ডি। ক্লিয়ার? বুঝতে পারছো? কারণ এই যে এ বিন্দু যে x1, y1, আর এই যে বি বিন্দু যে x2, y2, এগুলো ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারছো? তো তুমি তো জানো এইটা কত, এটা হচ্ছে 1, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, রাইট? তাহলে সি বিন্দু, তুমি বলতে পারো যে এখানে যে এডি এর মধ্যবিন্দু দাও, যে এডি এর মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু হচ্ছে আমার এখানে কে ভাইয়া? এডি এর মধ্যবিন্দু হচ্ছে সি। এডি এর মধ্যবিন্দু হচ্ছে সি এখানে। ক্লিয়ার? এডি এর মধ্যবিন্দু সি, তাহলে সি বিন্দুর ভুজ ঠিক না ভাইয়া? খেয়াল করতে হবে তো কেমনে বের করতে পারি? এই ভুজ আর এই ভুজ যোগ করলে আমি যে 3 এর সমান পাবো ঠিক না ভাইয়া? রাইট? তাহলে হচ্ছে x1 প্লাস 8/2 সমান কত হবে? 3। ঠিক সেম ভাবে আবার ay1 a5 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই 3 মধ্যবিন্দু পাবো। তাহলে y1 প্লাস 5/2 সমান হচ্ছে ভাইয়া 3। এখানে কি লেখা যায় যে x1 প্লাস 8 সমান 3 দুগুণে 6, তাহলে x1 এর মান কত ভাইয়া বলো তো? -2। ঠিক সেম ভাবে আবার এখান থেকে লেখা যায় যে y1 প্লাস 5 সমান হচ্ছে 3 দুগুণে 6, তাহলে y1 কত ভাইয়া বলতো? -1। ওকে, তাহলে এখান থেকে নিঃসন্দেহ এখানে যে আমার যে এ বিন্দুর যে স্থানাঙ্ক, সেই বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম? যে -2, -1। ঠিক আছে ভাইয়া? -2, -1, এটা হচ্ছে আমার কার বিন্দু? এটা হচ্ছে আমার তোমার এ বিন্দু স্থানাঙ্ক। ক্লিয়ার? এখন সেম ভাবে তুমি যদি এই পাশে দেখাও, এই পাশে তুমি যদি দেখো ভাইয়া, সেটা হচ্ছে দেখো যে তুমি লিখতে পারো যে আবার এই সি বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, রাইট? আবার তুমি বলতে পারো যে বিসি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু ডি, রাইট? তো বিসি এর মধ্যবিন্দু ডি হলে এখানে আবার সেম যে সি এর ভুজ আর বি এর ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ করে পাবো 8 পাবো, ঠিক না? তো 3 + x2 /2 ইকুয়াল কত? 8। ঠিক সেম ভাবে আবার 3 + y2 সমান হচ্ছে কত? 5। ওকে, সেখান থেকে ক্যালকুলেশন করো 3 + x2, 8 দুগুণে কত? 16। তাহলে x2 সমান কত? 16 - 3, তাহলে কত ভাইয়া? 13। ক্লিয়ার? এখান থেকে আবার 3 + y2 সমান কত? 5 দুগুণে 10। তাহলে y2 মান কত আসলো ভাইয়া? 10 - 3, তাহলে হচ্ছে কত? 7। ওকে, তো সহজ কথা এই মানগুলো যে পাইলাম, কোন বিন্দু স্থানাঙ্ক? তোমার বি বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে? তাহলে সুতরাং সেই বি বিন্দু স্থানাঙ্ক তাহলে কত আসবে? যে 13,7। ওকে, সো এটা হচ্ছে আমার সেখানকৃত বি বিন্দু স্থানাঙ্ক। ওকে, বুঝছো? সো আশা করি বোঝা গেছে, কার কোনো কোশ্চেন থাকার কথা না, এবং চমৎকারভাবে এবং সুন্দরভাবেই হচ্ছে বোঝা গেছে। ওকে, এখন ক্লিয়ার? আচ্ছা, দেখো বলছে এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ x অক্ষ এবং y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে দাও। x অক্ষ এবং y অক্ষ, x অক্ষ এবং y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। সো দেখো আমাকে এখানে অনুপাতের মানটা ফাইন্ড আউট করতে বলছে, রাইট? অনুপাতের মান, আমি ধরো অনুপাতের মানটা জানি না। তাহলে তুমি যে কাজটা করবা এখানে ভাইয়া খেয়াল করো, এই যে দুইটা বিন্দু যে অনুপাতে, এখন এটা অন্ত না বহির্ভুক্ত সেটা কিন্তু আমি জানি না, অন্ত না বহি সেটাও আমি কি জানি না। তখন তুমি যে কাজটা করবা, তার ফিগারটা আঁকবা ভাই। হ্যাঁ, তার ফিগারটা আঁকবা। দেখো আমি যদি এই ফিগারটাকে দেখাই, তো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, তারপরে এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ওকে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ।
তাহলে -2,3 কোথায়? -2,3 এই পাশে, 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে এখানে। এটা হচ্ছে আমার এ বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে আমার এ বিন্দু, যে -2, -2,3। আর বি বিন্দুটার কত? আমার 4,-7, 4,-7। তো 4 ঘর ওই পাশে যাব, তাহলে 1 2 3 4, তারপরে 7 ঘর নিচে যাব, তাহলে 1 2 3 4 5 6 7, এই দেখা আমার বি বিন্দু। এটা বি বিন্দু, এটা হচ্ছে আমার এ বিন্দু। এখন এই দুটো রেখা তুমি জাস্ট অ্যাড করে দাও ভাইয়া। এই দুটো রেখা, এই যে এক্স অক্ষকে মনে করো, এই যে এক্স অক্ষকে সেট করছি, এটা হচ্ছে আমার মনে করো ভাই সি বিন্দু, এটা কি সি বিন্দু। আর ওয়াই অক্ষকে সেট করছি, এটাকে ধরা ভাই ডি বিন্দু। এখন এক্স অক্ষকে দাও সি বিন্দু যখন বের করলাম, তুমি অন্তর্বিভক্তই করছে, রাইট? অন্তর্ভুক্ত করছে। আবার ধর ডি বিন্দুটাও কিন্তু ভাইয়া অন্তর্বিভক্তই করছে, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এখন এটা হচ্ছে আমার কি, যে সহজ কথা, যে তুমি বলতে পারো যে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2। তাহলে সি বিন্দুটাকে ধরলাম, যে সি বিন্দু যখন বের করে ধরলাম যে এটা m1:m2 অনুপাতে কি হয়েছে, অন্তর্বিভক্ত হয়েছে। কেন কেন অন্তর হয়েছে? কারণ মাঝে ফিগার আমার হাতে আঁকছি, হাতে আঁকে বোঝা যাচ্ছে এটা কি কোথায় আছে, যে m1 প্লাস m2। তাহলে m1 এর সাথে x2 একবার করে দিলে, m1 এর সাথে x2 কত 4, প্লাস m2 এর সাথে x1 কত -2। ক্লিয়ার? আবার m1 এর সাথে y2, সে y2 কত -7, প্লাস m2 এর সাথে y1, সেটা কত 3। তো কি পাইলাম এখান থেকে? এখান থেকে পাইলাম হচ্ছে m1 প্লাস m2, তাহলে কত 4m1 -2m2। আর এখানে পেলাম কত m1 প্লাস m2, তাহলে হচ্ছে তোমার 3m2 -7m1, রাইট? এখন দেখো এই সি বিন্দুটার ক্ষেত্রে, সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলতো? সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু কি হওয়া উচিত? এক্স অক্ষে যেহেতু আসলে ওয়াই মান 0, আর এখানে কি সামথিং আছে আমার এক্স, রাইট? তাহলে যেহেতু আমার m1 m2 মানটা ফাইন্ড আউট করতে হবে, তাহলে কার মানটা 0? এখানে যে কুঠির মান 0, ঠিক না ভাই? যেখানে কুঠির মান 0, এখানে কুঠির মানটা কি হবে? 0 হবে। কেন? কারণ কোন অক্ষে আছে, এটা কোন অক্ষে আছে, এটা কোন অক্ষে আছে, এটা হচ্ছে এক্স অক্ষে আছে, রাইট ভাইয়া? কোন অক্ষে আছে? এক্স অক্ষে আছে। এক্স অক্ষে ওয়াই মানটা 0, তো ওয়াই মান যদি 0 হয়, তো এখানে ওয়াই মান এই কুঠির মানটা সমান কত 7m1, বুঝতে পারছো? তাহলে 3/7 সমান লেখা যায় কি m1/m2। তাহলে সুতরাং তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো যেখান থেকে যে এই m1:m2 সমান কত ভাইয়া? 3:7, 3:7। যখন কোন একটা রেখা পিকিউ রেখাংশ যে এক্স অক্ষকে অনুপাতে সেট করবে, তখন তুমি y1/y2 অল্টারনেট এক্স অক্ষের জন্য y1/y2 অনুপাতে বিভক্ত করবা, আর ওয়াই অক্ষে যখন বলবে তখন x1/x2 এই অনুপাতের জন্য বিভক্ত করবা। আর রেশিওর ভিতরে যখন মাইনাস আসবে তখন হচ্ছে অন্তর্বিভক্ত, আর রেশিওর মধ্যে প্লাস আসলে সেটা হবে ভাইয়া মাইনাস, বহির্বিভক্ত আর কি। ঠিক আছে? ওকে, দেন সামনে আসো। তো এটা বলছি যে এক্স অক্ষ কি অন্তর্বিভক্ত করে, তাহলে এক্স অক্ষের জন্য y1/y2, তাহলে এখানে x1 এইটা, y1 এইটা, x2 এইটা, y2 এইটা, তখন y1/y2, তাহলে -4/6, -4/6 তো 2/3, যেহেতু মাইনাস আসছে, মাইনাস যে অন্তর্বিভক্ত,
ওকে, দেন সামনে আসো। আবার এই বিন্দু রেখাটা এক্স অক্ষরেখা কোন অনুপাতে বিভক্ত করে? এক্স অক্ষ, তো এক্স অক্ষ ওয়াই ওয়ান বাই ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান কত 5, ওয়াই টু কত 2, তাহলে 5/2, যেহেতু মাঝের সাইনটা মডুলাস ভিতর সাইন প্লাস, প্লাস থাকলে বহির্বিভক্ত। ওকে, দেন সামনে আসো। বলছে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এক রেখা এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে, তাহলে এক্স অক্ষের জন্য কি হবে? ওয়াই ওয়ান বাই ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান কত 7, ওয়াই টু কত -10, তাহলে 7/-10, তাহলে মাইনাস মডুলাস মাইনাস থাকলে অন্তর্বিভক্ত, তাহলে 7:10, তাহলে m1 আর m2 অনুপাত কত 7:10। এবং তোমাকে বলছে যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করে এবং বিন্দুর ভুজ নির্ণয় করে, তাহলে ভুজের মানটা কি? ওই যে m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস m2, তুমি m1 আর m2 এর মান জানো, এখানে x1 y1 x2 y2 মানগুলো জানো, বসাই দিলেই তুমি কি x এর মানটা পেয়ে যাবা। তো x অক্ষে y মানটা শূন্য, যে y মানটা শূন্য, তাহলে ছেদবিন্দুর কি হবে? ভুজ আর হচ্ছে কুঠি। ওকে, দেন সামনে আসো। বলছে 1 2 6,7 বিন্দুদের সংযোগ রেখাংশটি 3,4 বিন্দুতে যে অনুপাত অন্তর্বিভক্ত হয়, তাহলে অনুপাত বের করতে বলবে, বুঝছো? সেটা হচ্ছে যে m1 আর m2, ঠিক না? m1 আর m2, সেই m1 কে বের করতে হবে। তাহলে m1/m2 কে তুমি ধরবা হচ্ছে একটা নতুন টার্ম k, তাহলে m1/m2 মানে আসলে k, তাহলে k নিচে 1 আছে, তাহলে আমি বলতে পারি কত? k:1, এই k1 মানে আসলে m1 আর 1 মানে আসলে m2, ঠিক আছে? তাহলে বলছো তাহলে x এর মানটা, তাহলে x মানে কত? ওই যে m1 x2 প্লাস m2 x1 বাই m1 m2, তাহলে x এর মানটা কত? সেই অন্তর্বিভক্তের বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ভাইয়া, ঠিক আছে? 3,4, তাহলে x এর মান 3 বসাইবা, m1 এর মানে k1 k, m2 হচ্ছে 1, ক্যালকুলেশন করার পরে তুমি k এর মানটা পেয়ে যাবে 2/3, আর k মানে কত? m1/m2। তাহলে m1/m2 মানটা কত? 2:3। ওকে, আচ্ছা, তারপরে আমরা আসছি হচ্ছে তোমার ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তো বলছিলাম যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে, a b c, x1 y1 x2 y2 and x3 y3। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক না, সরি, সেটা হচ্ছে আমার ভরকেন্দ্র, ঠিক আছে? তো ভরকেন্দ্র কিন্তু অন্তর্বিভক্ত এখানে, এই ভরকেন্দ্র কি এখানে অন্তর্বিভক্ত কেন? কারণ খেয়াল করো ভাইয়া, কারণ খেয়াল করো সেখানে হচ্ছে, কারণ এই যে ডি বিন্দুটা, এই যে এ আর ডি এর মাঝে হচ্ছে কি ভাই বলতো? আমার জি। আর ডিটা কেমনে বের করি? যে ডিটা হচ্ছে আমাদের সহজ কথা, যে বিস এর মধ্যবিন্দু, তাহলে x2 প্লাস x3/2, তারপরে y2 প্লাস y3 হচ্ছে 2, বুঝা গেছে? ওকে, সো এইভাবে হচ্ছে আমরা জি বিন্দুর স্থানগুলো বের করবো কেমনে? জাস্ট বুঝ 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করব, কুঠি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করব। ওকে, সিম্পল। আচ্ছা, এবার দেখো, বলতে একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু 2,7 এবং 6,7 হলে এর ভরকেন্দ্র হচ্ছে 6,4, ঠিক আছে? তাহলে তৃতীয় শীর্ষবিন্দু হচ্ছে x আর y, কত? x আর y, ক্লিয়ার ভাইয়া? তৃতীয় শীর্ষবিন্দু কত? x আর y। তো ভরকেন্দ্রের ক্ষেত্রে যে জি, তো জি এর সূত্র কি ছিল? যা সিম্পল, যে x1 প্লাস x2 প্লাস x3 বাই হচ্ছে কত? 3। দেন কোটি কেমনে বের করব? কোটিও সেম, নিচে 3, তারপরে y1 প্লাস y2 প্লাস y3 বাই হচ্ছে 3, বুঝতে পারছো? তো ভরকেন্দ্রের মানটা দেওয়া আছে, ভরকেন্দ্র কত দেওয়া আছে? 6 এন্ড হচ্ছে 4, ক্লিয়ার? তার মানে এখানে সহজ কথা, এই যে ভুজ, যে x1 প্লাস x2 প্লাস x3 বাই হচ্ছে 3 সমান কত হচ্ছে 6, ক্লিয়ার? বা তৃতীয় শীর্ষবিন্দু কি ধরছি আমরা? x ধরছি, x। ওকে, তাহলে কি লিখতে পারি ভাই বলতো? যেমন x1 প্লাস x2, তো এটা হচ্ছে আমার কি x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2, তাহলে 2 প্লাস 6 প্লাস x, ঠিক না ভাইয়া? যে 2 প্লাস 6 প্লাস এক্স সমান দাঁড়াই 300 হচ্ছে 18, তাহলে এক্স সমান কত আসলো ভাইয়া? যে 18 মাইনাস 8 সমান হচ্ছে কত? 10, তাহলে এক্স সমান কত? 10। ওকে, ঠিক সেম ভাবে আবার সেম ভাবে আমরা কি লিখতে পারি? যে y1 প্লাস y2 প্লাস y3/3, এটার মান দেওয়া হচ্ছে কত ভাইয়া? 4। আর y থেকে আমরা ধরছি কত? y ধরছি, তাহলে এখানে y1 এর মান কত? যে 7 প্লাস 1 প্লাস y/3 সমান হচ্ছে কত? 4।
তাহলে হচ্ছে 8 প্লাস ওয়াই সমান হচ্ছে 3 4 12। তাহলে ওয়াই মান কত আসলো 12 মাইনাস 8 মানে কত 4। ক্লিয়ার? তাহলে যে তৃতীয় যে শীর্ষবিন্দু বা তুমি সি বিন্দু যে স্থানাঙ্ক সেটা তুমি বলতো এক্স এর মান কত ভাই বলতো 10 আর হচ্ছে 4, 10,4। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার সেই তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্কের স্থানাঙ্কটা। ওকে, আচ্ছা। তারপর দেখো বলছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। ওকে, সো সিম্পল কথা যে এটা হচ্ছে আমার x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3। ওকে, ভালো কথা। যদি এর ভরকেন্দ্র x অক্ষের উপর হয় ভাইয়া, ভরকেন্দ্র কোন অক্ষের উপর আছে? x অক্ষের উপর অবস্থিত। তাহলে ভরকেন্দ্র ভাইয়া চিন্তা করো x অক্ষে থাকলে, ভরকেন্দ্র x অক্ষে থাকা মানে কার মান শূন্য, y এর মানটা শূন্য, ঠিক না ভাইয়া? রাইট? তাহলে সেই যে জি বিন্দুর যে স্থানাঙ্ক, সেই জি বিন্দু স্থানাঙ্কের x আছে কিন্তু ওয়াইটা নাই, রাইট ভাইয়া? সো জি মানে তাহলে কি হবে যে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, ঠিক না? আর এটা কত y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, ঠিক না ভাইয়া? যেহেতু আমাকে বলছে যে আমি কিন্তু ওয়াই মানটা জানি, তাহলে ওয়াই মানটা দিয়ে কাজ করলে কিন্তু কাজটা মানে প্রমাণটা মিলে যাবে, বুঝছো? ওকে, আচ্ছা। এবার খেয়াল করো যে এখানে y1 প্লাস y2, রাইট? তাহলে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 সমান হচ্ছে 0। তো y1 প্লাস y2 প্লাস y3 কার হচ্ছে 0। তাহলে y1 কত ভাই বলো তো এখানে 281 প্লাস y2 কত 282 প্লাস y3 মানে কত 2a, t3 কাল হচ্ছে 0। ক্লিয়ার? এখান থেকে তো 2a কমন যায়, 2a কমন কি থাকতেছে t1 প্লাস t2 প্লাস t3 কাল 0। ওকে, সুতরাং লিখতে পারি যে t1 প্লাস t2 প্লাস t3 কাল হচ্ছে 0। ওকে, সো এই যে এটা তো মিলে গেছে। ওকে, দেখো তো বোঝা গেছে কিনা এতটুকু? আচ্ছা, সামনে আসি। হচ্ছে বর্গক্ষেত্র জি হলে জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তো হচ্ছে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় হচ্ছে এইটা, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি হলে জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, সো তোমাকে জাস্ট বলে দিই, হ্যাঁ, ফিগারটা ড্র করবা। ওকে, এই একটা ফিগার মনে করো, একটা ত্রিভুজ। তো এখানে এ বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে ভাইয়া তোমার 10,20, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 20, 30, সি বিন্দু আছে 30, 10, 30, 10। ওকে, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি হলে তো ভরকেন্দ্র কোথায়, যে একটা ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে আমরা কি হচ্ছে এইভাবে যে একদম মধ্যমাঙ্কন করি, ঠিক না? এই 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 ওকে, সো এইটা হচ্ছে আমার জি। ক্লিয়ার ভাইয়া? তাহলে জিবিসি ত্রিভুজ, জিবিসি ত্রিভুজ, জিবিসি এই যে ত্রিভুজ, ঠিক না ভাইয়া? জিবিসি ত্রিভুজ, জিবিসি ত্রিভুজ। হ্যাঁ, তাহলে আমরা জিটা কিন্তু ফাইন্ড আউট করতে পারি ভাই, জিটা আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারি, যেহেতু আমাদের লাগবে ত্রিভুজের ক্ষেত্রে। যেহেতু জি তুমি কেমন বের করবা, যা 10 যোগ 20 যোগ 30 বাই হচ্ছে 3, ঠিক না? বুঝ 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, আবার কুঠির ক্ষেত্র কুঠ 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 20, 30 and 10, দেখো 10, 20, 30, ঠিক না ভাইয়া?
তো 10 20 30 মানে কত 50 60, 60 3 দিয়ে ভাগ করলে হবে কত 20, আবার 10 20 30 60, 60 3 দিয়ে ভাগ করলে হবে 20। তাহলে জি বিন্দু স্থানাঙ্কটা কত 20 20, ঠিক না ভাইয়া? 20 20। ওকে, এখন বলছে জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমান দৈর্ঘ্য, হ্যাঁ জিডি জিডি, তো ওই 20 এর মধ্যবিন্দু হলো আমার ডি। তাহলে বলছে জিডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো, জিডি মধ্যমার দৈর্ঘ্য, জিডি মধ্যমাটার দৈর্ঘ্য, তা জিডি দৈর্ঘ্য ফাইন্ড আউট করতে বলছে। তো দেখো ভাইয়া এই খেয়াল করো যে ডিটা কিন্তু 20 এর মধ্যবিন্দু, হ্যাঁ ডি কি ডি 20 এর মধ্যবিন্দু, খেয়াল করে দেখো ডিটা কি 20 এর মধ্যবিন্দু, কারণ মধ্যম অঙ্কন করে আমরা ভরকেন্দ্র ফাইন্ড আউট করি। তো মধ্যবিন্দু কেমন বের করে, বুঝ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 20 আর কত 30, 20 যোগ 30 বাই 2, তারপরে 30 যোগ 10 বাই 2। ক্লিয়ার ভাইয়া? তাহলে সেই ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে, 50 এর 2 দিয়ে ভাগ করলে 25, 40 এর 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, তাহলে কত 25, 20। ক্লিয়ার? তাহলে এখন জিডি কি করবে, এখন জিডি ফাইন্ড আউট করবা, জিডি। তো দুটো বিন্দুর মধ্যবিন্দু দূরত্ব রুট ওভার জিডি, ঠিক আছে? তাহলে কত 25 মাইনাস 20, 25 মাইনাস 20 হোল স্কোয়ার প্লাস 20 মাইনাস 20 হোল স্কোয়ার, তাহলে কত হবে রুট ওভার 5 স্কোয়ার, তাহলে কত হবে 5। ক্লিয়ার? তাহলে এখানে জিডি মধ্যমান দৈর্ঘ্য কত হয় বলতো, এখানে 5। এখন অবশ্যই একক দিয়ে দিবা। ওকে, বোঝা গেছে? আই হোপ ব্যাপারটা পারফেক্টলি বোঝা গেছে, কার কোনো কোশ্চেন থাকার কথা না। হ্যাঁ ইজি, ম্যাথ অনেক ইজি। ওকে, দেখো যদি এ কজ আলফা, এ সাইন আলফা এবং বি কজ আলফা, বি কজ বিটা, বি সাইন বিটা বিন্দুর সংযোগ রেখাকে সি বিন্দুটি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এসি ইস্টু সিবি হয়, তাহলে প্রমাণ করো যে দেখা যায় এক্স প্লাস ওয়াই টেন আলফা প্লাস বিটা বাই 2 ইকাল টু 0। আচ্ছা, তো বলছে হ্যাঁ এখানে বিন্দু স্থানাঙ্ক বলে, এটা হচ্ছে আমার x1 এর মান, হ্যাঁ এটা হচ্ছে আমার x1 এর মান, এটা হচ্ছে আমার y1 এর মান, এটা x2 ভাইয়া, এটা হচ্ছে y2। ওকে, বিন্দুর সংযোগ রেখে সি পর্যন্ত বর্ধিত করা হলো। তো চিন্তা করো যে বহির্ভুক্ত, বর্ধিত হইলে কি বহির্ভুক্ত, বাট অন্তর্দিও করা যায়, বাট প্যারা নাই, তুমি জাস্ট মাথা রাখলে বা বুঝলেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার এবি রেখাটা। ওকে, এটাকে আমরা বর্ধিত করব। ওকে, সেটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার কত বি, সি পর্যন্ত বর্ধিত করছি, সেটা হচ্ছে এক্স আর ওয়াই। সো এ বিন্দু বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সমস্যা নেই। বলছে এসি ইস টু সিবি, তো এসি তো আমরা তো জানি ভাইয়া যে এ থেকে সি পর্যন্ত m1, ঠিক না? এটা m1, তাহলে m1, তাহলে m1 এর মান দেওয়া আছে কত, এটা ঠিক আছে এ, আর এ বি থেকে সিটা কি আমার m2, সে m2 কত সিবি, সিবি বা বিসি কি কথা, সেটা বি। হ্যাঁ, তাহলে সংজ্ঞা অনুযায়ী ঠিক আছে যে এ থেকে সি পর্যন্ত m1 আর বি থেকে সি হচ্ছে m2, সংজ্ঞা অনুযায়ী ঠিক আছে। তাহলে এখন আমি চাইলে কি সেই সূত্র অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? ওকে, তো এখন এক্স এর মান, এই যে এক্স, সেই অন্তর্ভুক্ত বিন্দু স্থানাঙ্ক এক্স, সেই এক্স কেমন বের করবো, যে এ প্লাস বি না সরি বহির্ভুক্ত মাইনাস হবে, কি হবে মাইনাস এ মাইনাস বি, তাহলে এ এর সাথে m1 এর সাথে x2 কত বি cos বিটা মাইনাস বি x1 a cos আলফা, a cos আলফা। ওকে, বুঝা গেছে এটা? সেক্ষেত্রে তো আমরা কি লিখতে পারি ভাইয়া, এখানে লিখতে পারি নিচে হচ্ছে আমার a মাইনাস বি এবং এ বি কমন যায়, তারপর হচ্ছে তোমার cos বিটা মাইনাস cos আলফা, এটা x এর মান। সেম ভাবে আবার y এর মান যখন ফাইন্ড আউট করব,
তাহলে আবার কত a মাইনাস বি, তো এর সাথে y2 কত বি সাইন বিটা মাইনাস আবার বি এর সাথে a সাইন আলফা। তাহলে এবার নিচে হচ্ছে আমার a মাইনাস বি, তারপর এ বি কমন নিলে সাইন বিটা মাইনাস সাইন আলফা এক্স আর ওয়াই। ক্লিয়ার? এবার দেখো ভাইয়া এখানে কি করছে এক্স প্লাস ওয়াই, রাইট? কি করছে এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই টেন আলফা প্লাস বিটা বাই টু সমান হচ্ছে কত শূন্য প্রমাণ করতে বলছে। ওকে, তো দেখো এখানে এটা আমরা অনেকভাবেই জিনিসটা বের করতে পারি। চাইলে হচ্ছে তুমি যদি এখানে এক্স বাই ওয়াই যদি ভাগও করো, যদি ভাগ করো যেটা পাবা, ভাগ যদি করো, তো আমরা যদি ভাগ করি মনে করেন এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে এক্স বাই ওয়াই সমান দেখো কি পাবো, ধর এটাকে যদি ভাগ করলে এ বি বাই এ মাইনাস বি, এ বি মাইনাস বি বাদ হয়ে যাবে, ঠিক না? তখন থাকবে কস বিটা মাইনাস কস আলফা বাই সাইন বিটা মাইনাস সাইন আলফা। ওকে, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এখান থেকে এটা যে ধরে কস সি মাইনাস কস ডি, ঠিক না ভাইয়া? কি বলতো কস সি মাইনাস কস ডি, তাহলে সূত্র আছে টু সাইন বিটা প্লাস আলফা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু, আর সাইন সি মাইনাস সাইন হচ্ছে টু কস বিটা প্লাস আলফা বাই টু ইন্টু সাইন বিটা মাইনাস আলফা বাই টু। ক্লিয়ার? তো দেখো তো কিছু কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যায়। সেটা হচ্ছে দেখো এখানে যদি একটা মাইনাস কমন নাও, এটা কাটাকাটি যাবে, যদি একটা মাইনাস কমন নাও, তাহলে এক্স বাই ওয়াই, একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলাম, টু কাটা, তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে মাইনাস ডট সাইন, তো সাইন বাই কস, তাহলে কি লেখা যায় টেন আলফা প্লাস বিটা বাই টু। বুঝতে পারছো? তাহলে আর গুণ করলে ভাই দেখো কি থাকলো এক্স সমান মাইনাস ওয়াই টেন আলফা প্লাস বিটা বাই টু। এটা হচ্ছে ভাই কস সি মাইনাস কস জি সূত্র অ্যাপ্লাই করা, সাইন সি মাইনাস সাইন সূত্র। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে এটা লেখা যায় যে তুমি জাস্ট মাইনাসটা প্লাস করে ফেলা, ঠিক আছে? এই পাশে নিয়ে আসলে এক্স প্লাস ওয়াই টেন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল হচ্ছে শূন্য। প্রমাণ মিলে গেছে। বোঝা গেছে? আই হোপ কার কোনো কোয়েশ্চেন নাই। ওকে, সামনে আসি আমরা। ওকে, সো এটা একটু নিজেরা ট্রাই করবা, আই হোপ যে পারবা। অনুপাত, বহির্ভুক্ত অনুপাত, অন্তর্ভুক্ত অনুপাতের কাহিনী দেওয়া আছে, নিজেরা ট্রাই করবা। দেন সামনে আসো, বলছে কোনো সামান্তরিকের একটা কর্ণের প্রান্তবিন্দুতে স্থানাঙ্ক দেওয়া আছে এবং তৃতীয় শীর্ষবিন্দু এত হলে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, সেটা সামান্তরিক। সো সামান্তরিকটা মনে করো ভাই হচ্ছে আমার এইটা, মনে করো সামান্তরিক আমার এইটা। ওকে, একটা সামান্তরিক। সো এই হচ্ছে আমার সামান্তরিকটা মনে করো। তো কি দেওয়া আছে একটা সামান্তরিক কর্ণের প্রান্তবিন্দু, তো একটা সামান্তরিক মানে এইটা মনে করো এ বি সি ডি। তো কর্ণকে এ আর সি, তো 3, -4 আর -6,5 -6,5। তারপরে তৃতীয় একটা শীর্ষবিন্দু মনে করো যে এটাই ডি দেওয়া আছে, মনে করো ডি দেওয়া হচ্ছে তোমার -2 -1 সেখানে বি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরলাম যে এক্স আর ওয়াই, সে এক্স আর বের করতে বলছে। ক্লিয়ার? তো একটা চতুর্ভুজের মধ্যে সে সামান্তরিক হোক, আয়ত হোক বা রম্বস হোক, ঠিক আছে? তো এটার মধ্যে 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আরেকটা বের করতে বলছে, এটাকে আমরা বলি চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করা, ঠিক আছে? তো আমরা জানি যে সামান্তরিক বিন্দুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে ভাইয়া আমি এখানে লিখতে পারি, দেখো
যে কি লিখতে পারি খেয়াল করে দেখো, যে আমরা জানি যে সামান্তরিক কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কেন সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এসি একটা কর্ণ, আবার দেখো এই যে যে এই বিডি একটা কর্ণ, রাইট, এবং ওদের কর্ণ সমান বিভাগে বিভক্ত হয়েছে, সেটা হচ্ছে মনে করবে ও সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, ঠিক না? তো সে ও বিন্দুর স্থানাঙ্কটা ভাইয়া যে ওটা, ওটা কিন্তু কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, ও এসি এর মধ্যবিন্দু, রাইট? তো এই ও বিন্দু শীর্ষ বিন্দু কেমন বের করবো? বুঝ দুইটা যোগ করে দিয়ে ভাগ, তো 3 - 6 বাই হচ্ছে 2, তারপরে -4 + 5, -4 + 5 বাই 2, তাহলে কত আসলো? আসলো হচ্ছে তোমার -3/2, তাহলে আবার কত? 1/2। ক্লিয়ার? ওকে, ঠিক সেম ভাবে আমরা কি বলতে পারি যে বিডি এর ও আবার বিডি এর মধ্যবিন্দু, ও আবার কি বিডি এর মধ্যবিন্দু। ওকে, তাইলে এখানে যে ও আবার কি হবে? x - 2/2, ঠিক সেম ভাবে y - 1/2। ক্লিয়ার? এখন যেহেতু ওটা সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, ঠিক না? কর্ণদ্বয় তোমরা জানো, সামান্তরিকের কর্ণদ্বয়, এটা তোমরা সবাই জানো যে সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিক কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? সো এই পার্সপেক্টিভে, ঠিক আছে, এই পার্সপেক্টিভে কিন্তু সমান, রাইট? তো আমি তো বলতে পারি ভাইয়া যে এই x - 2/2 সমান কত? -3/2। তো দেখো হরে হরে 2 বাদ, তাহলে x - 2 সমান কত? x - 2 সমান কত? -3। তাহলে x এর মান কত? -3 + 2, তাহলে কত? -1। ক্লিয়ার? ঠিক সেম ভাবে আবার এখানে যে y - 1/2 সমান কত হয়? হাফ। তাহলে 2 বাদ হরে হয়, তাহলে y - 1 সমান হচ্ছে 1, তাহলে y মান কত? 2, রাইট? তাহলে x এর মান হচ্ছে 1 আর y মান কত হয় বলো তো? 2। ক্লিয়ার? তাহলে সিম্পল বিষয় এখান থেকে আমরা বলতে পারি যে বি বিন্দু যে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক সেটা কত হয় বলো তো? যে -1, -2 -1, 2 বুঝে গেছে ভাইয়া? বলেন।